তো মডিউলাস, আচ্ছা লিনিয়ার ইনইকুয়ালিটি আমরা আগের দিন করেছিলাম। তো একটা তোদের করতে দিই লিনিয়ার ইনইকুয়ালিটি, দেখি দাঁড়া, আগের বারের কোশ্চেন গুলো কালেক্ট করা আছে, কি মনে টনে আছে একটু দেখি। হ্যাঁ, তো এটাকে একটু সলভ করতো। এক্স প্লাস টু বাই এক্স প্লাস থ্রি গ্রেটার দেন ইকুয়াল টু ওয়ান, সলিউশন সেটটা কি হবে? অপশনস দিচ্ছি না, আর একবারে বল। মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস থ্রি ওপেন নিশ্চয়ই। হ্যাঁ, ঠিক আছে, এগুলো এই আগের দিন এইটুকুনি হয়েছিল ল্যাস্টার ইনইকুয়ালিটি। তো এটা বলেছিলাম আমরা, এটাকে এদিকে গুণ করে নিয়ে যাওয়া যাবে না, তো ডান দিকে জিরো বানাতে হবে, এই আর কি। ঠিক আছে, তাদের মনে নেই দেখ, ওয়ানটাকে এদিকে বিয়োগ করে আনবি, আর ডান দিকে জিরো বানিয়ে লসগু করে দিবি। এরকম এক্স এক্স কেটে গেল, উপরে হচ্ছে মাইনাস ওয়ান বাই এক্স প্লাস থ্রি, ডান দিকে জিরো এসে গেছে। এবার আমরা দেখবো এইটা আর এটার মধ্যে পোল কোনটা থেকে আমরা পেতে পারি। তো বোঝাই যাচ্ছে এটা তো নেগেটিভ আছে, এটা নেগেটিভ, তাহলে পুরো জিনিসটাকে যদি নেগেটিভ হতে হয় তার নিচেরটাকে পজিটিভ হতে হবে। তো এখান থেকে তুই ডাইরেক্ট লিখতে পারিস ক্লিয়ারলি, আমার এখান থেকে আমরা বলতে পারি এক্স প্লাস থ্রিটা স্ট্রিক্টলি কি হবে, পজিটিভ হবে। ঠিক আছে, স্ট্রিক্টলি এটা বলতে পারবো। কারো কোথাও অসুবিধা হলে বলিস। তো এই জিনিসটা, তাহলে সলিউশন সেটটা কি চলে এলো, মাইনাস থ্রি থেকে ইনফিনিটি, এটাই বললি তো? এটাই কি এসছে সবার? এই কথা ভুল করলাম দেখ তো। মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস থ্রি না? মাইনাস ওয়ান দিয়ে বোথ সাইডে গুণ করে দিয়ে করে দিস, মাইনাস ওয়ান দিয়ে বোথ সাইড, আচ্ছা এটা তো পজিটিভ হবে, নিচেরটাও নেগেটিভ হবে, তো পুরোটাকে যদি পজিটিভ হতে হয় নিচেরটাকেও নেগেটিভ হতে হবে। ঠিক, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ মাইনাস ওয়ান দিয়ে বোথ সাইড গুণ করে করতে পারিস, সুবিধা নেই। এক্স লেস দেন মাইনাস থ্রি, তো মাইনাস থ্রি থেকে ছোট মানে মাইনাস ইনফাইনাইট থেকে, তুই তো এইগুলো আমরা আগের দিন করেছি, যাই হোক। তো থ্রিতে ক্লোজ করিস না, থ্রিতে ক্লোজ করলে তলায় জিরো চলে আসবে। তো যাই হোক, এটা এগুলোকে বলা হয় রেশনাল ইনইকুয়ালিটি, মানে উপরে কিছু একটা আছে, নিচে কিছু একটা আছে, ডান দিকে কিছু একটা আছে, ডান দিকেরটাকে জিরো বানাবে, এটাকে বলা হচ্ছে রেশনাল ইনইকুয়ালিটি। তো এইগুলোর মধ্যে আবার কোয়াড্রেটিক আমরা করেছিলাম, মিডিল টার্ম করা যাবে, মিডিল টার্ম করা যাবে না, হাবি যাবি এরকম। ঠিক আছে, আজকে মডিউলাস ইনইকুয়ালিটিতে ঢোকা যাক। মডিউলাস ইনইকুয়ালিটিতে ঢোকার আগে একটু মডিউলাস ফাংশনটা জেনে নেওয়া উচিত। মডিউলাস ফাংশনটা তোর অনেকেই জানিস, মডের কাজটা কি, যে ভেতরে যদি ডাব্বার মধ্যে কিছুটা থাকে তো সেটাকেও প্লাস করে বাইরে বার করে, এটা আমরা জানি। তো কিন্তু ভ্যারিয়েবল থাকলে কি হবে, ভেতরে যদি আমার আননোন কোনো কোয়ান্টিটি থাকে, ধর আমার এর ভেতরে একটা আছে এক্স মাইনাস ওয়ান, আমাকে মডটাকে মাথায় রাখবি, মাথায় আবার স্ট্রিক্টলি ঢুকিয়ে নে, মড আছে মানেই মডকে খুলতে হবে। যেটা ক্যালকুলাসের অঙ্ক হোক, কোঅর্ডিনেট জিওমেট্রি হোক, অন্য কোথাও হোক, আমাকে ফাংশনের অঙ্ক হোক, মড খুলতে হবে, মড খোলা ছাড়া কোনো কাজ হবে না। তো মডকে তোকে খুলতেই হবে, সুতরাং মডটা কিভাবে খুলতে হয় জেনে নে। তো আমরা একদম প্রথমে ভেতরে যদি মড এক্সটাকে নিয়ে কাজ করি, যে মড এক্স এটাকে খুলবো কি, এটা মানে আমরা জানি যে ভেতরে যাই থাকুক না কেন বাইরে পজিটিভ হয়ে বেরোবে, কিন্তু এটাকে যদি খুলতে হয়, খোলা মানেটা কি,
দেখ ভেতরে যদি পজিটিভ কিছু তুই ইনপুট নিস তাহলে বাইরে তুই সেটাই পাবি, কোনো অসুবিধা কিছু নেই। তাহলে আমরা ভেঙে নিই, এক্স যদি নিজেই পজিটিভ হয় তাহলে এই দিকেরটাকে আমি ইনপুট লিখলাম, এই দিকেরটাকে আমি আউটপুট লিখলাম। তো ভেতরে যদি নিজেই পজিটিভ হয় তাহলে আউটপুটে আমি ইনপুটটাই বসিয়ে দেবো, কোনো চাপ নেই। আর ভেতরে যদি জিরো হয় তাহলে তো তোর জিরোই হবে আউটপুট, আর ভেতরে যদি নেগেটিভ হয় তাহলে তুই জানিস আউটপুটটা তাও পজিটিভই হবে। মানে তুই যদি -5 নিয়ে কাজ করিস 5ই হবে, ঠিক আছে, কিন্তু ইনপুটের সহায়তায় কি তুই আউটপুটটাকে লিখতে পারবি? ভেবে দেখ তো। ধর মডের মধ্যে -5 আছে, তুই জানিস আলটিমেটলি রেজাল্ট 5 হবে, কিন্তু সেটা কি, তাহলে আমি তো -5 নেগেটিভ দেখতে পাচ্ছি বলে বলছি। আমি যদি এখানে আননোন কিছু একটা বলে দিই, ধর বললাম ওয়াই আছে, তো এই যদি নেগেটিভ হয়, ওয়াই নিজেই যদি নেগেটিভ হয় তো মডের বাইরে বেরোলে কি হওয়া উচিত? তুই তো ওয়াই লিখে দিতে পারিস না, তো নেগেটিভ তো ওয়াই, তো অ্যাডজাস্ট করার জন্য মাইনাস। আরেকটা মাইনাস আসবে। তো ভেতরে যদি নিজেই নেগেটিভ হয় মডটাকে খুললে আরেকটা মাইনাস আসবে অ্যাডজাস্ট করে প্লাস বানানোর জন্য। এটা ভাবে মড ফাংশন খুলতে হয়, ঠিক আছে? এভাবে মড ফাংশন খুলবে। এটা হচ্ছে সিম্পল মড এক্স এর খোলা হলো। এবার যদি তুই মড অফ x-1 কে খুলতে চাস, মডকে খুলতে গেলে ফার্স্ট প্রায়োরিটি মাথায় রাখবি, মডের মধ্যের জিনিসটা যার জন্য জিরো তার অ্যারাউন্ডে খুলবি। মানে মডের মধ্যের জিনিসটা জিরো কার জন্য হচ্ছে? একের জন্য জিরো হচ্ছে, তার ডান দিকে একরকম আচরণ করবে, বাঁ দিকে একরকম আচরণ করবে, সেখানে একরকম আচরণ করবে। মডের মধ্যের জিনিসটা যেখানে যেখানে জিরো হচ্ছে তার ডান দিক বা দিকে খুলবি। তো কি বললাম, ভেতরের জিনিসটা যদি তোর নিজেই প্লাস হয় তাহলে খুলে দিবি কিভাবে? ভেতরেরটা জাস্ট ইনপুট আউটপুট সেম বসিয়ে দিবি, এই যে যেটাই ইনপুট সেটাই হচ্ছে আউটপুট। তাহলে আমি যদি বলি এক্সটা যদি একের থেকে বড় হয়, কেন এক থেকে পেলেন স্যার? এই যে ভেতরেরটাকে জিরো করে x=1 পাচ্ছিস। তো এক্স যদি একের থেকে বড় হয় তাহলে ভেতরেরটা দেখ পজিটিভ হচ্ছে। ভেতরেরটা যদি পজিটিভ হয় তাহলে আউটপুট কি হবে? ভেতরেরটাই হবে, বুঝে নে। এক্স যদি একের থেকে বড় কিছু নিস তাহলে ভেতরেরটা অটোমেটিক্যালি পজিটিভ, আউটপুট সেটাই হচ্ছে। এক্স যদি 1 হয়ে যায় তাহলে জিরো হবে। আর এক্স যদি এক একের থেকে ছোট কিছু একটা হয়, সাপোজ এক্স যদি একের থেকে ছোট কিছু একটা হয় তাহলে আমরা জানি এক্স একের থেকে ছোট হলে, দেখ খেয়াল করে, ভেতরে x-1 আছে, একের থেকে ছোট হলে ভেতরে নেগেটিভ চলে আসছে। তো ভেতরে নেগেটিভ মানে কি বললাম? মড খুললে মাইনাস দিয়ে ভেতরেরটা। মড খোলাটা মাথায় না ঢুকলে আবার বল, আমি আবার বোঝাবো। মডকে খুলতে গেলে ফার্স্টে ভেতরেরটা কোথায় জিরো হচ্ছে দেখবি, তার থেকে বড়োর জন্য একরকম, তার থেকে ছোটর জন্য একরকম, আর সেইখানে একরকম। ক্লিয়ার আছে? আমাদের কিন্তু মড খুলতে হবে, মডিউলাস ইনইকুয়ালিটিকে নিয়ে কাজ করতে গেলে মড খুলতে হবে। তো মড না খুললে কিন্তু ইনইকুয়ালিটি সলভ করা যাবে না। মড খোলাটা দেখ বুঝেছিস কিনা। আচ্ছা, মানে তুই বুঝলাম না, তিনখানা আউটপুট আছে? তিনখানা আউটপুট, তিনখানা ইনপুটে তিনখানা আউটপুট, একদম আউটপুট তো ডিফারেন্ট। মড ফাংশন তো সব জায়গায় সেম নয়। তোকে ধর বললাম একটা x² আছে, একটা এক্স দিয়ে গঠিত ফাংশন, এটা তুই যাই ইনপুট দিবি স্কোয়ার করে, ধর তুই 1 ইনপুট দিলি, একটা 1-এর স্কোয়ার হয়ে বেরোবে। 5 ইনপুট দিলি, 5টা 5-এর স্কোয়ার হয়ে বেরোবে। ঠিক আছে, কিন্তু মড তো সেরকম না। যেটা ইনপুট দিচ্ছি সবসময় কি সেটাই বেরোচ্ছে নাকি? কখনো সেটাই বেরোচ্ছে, কখনো সেটাকে সাইন চেঞ্জ করতে হচ্ছে। এই জন্য এটাকে ভেঙে ভেঙে লিখতে হবে, এই জন্য মড খোলাটা একটু অন্যরকম। ঠিক আছে, ইনপুটের উপর ডিপেন্ড করে আউটপুটটা চেঞ্জ হবে। ঠিক আছে, আমি আরেকটা বলি তাহলে, আরেকটা ভাব। ধর আমি একটা দুটো জিনিস কম্বাইন করে দিলাম, ধর বললাম x-1 মডের মধ্যে এটা আছে, ইন্টু এক্স আছে, এটাকে খুলতে হবে। তো এটাকে খুলবি কিভাবে? যারা বুঝে গেছিস একটু বল। এবার তুই জানিস না, ইউ ডোন্ট নো দ্য সাইন অফ দিস থিং আর কি, এটা তুই জানিস না পজিটিভ নেগেটিভ, তা তোকে ভেঙে নিতে হবে। তো মডকে খুলতে গেলে আবার যার পরে এলি, ফার্স্টে বলছি প্রথম থেকে, মডকে ভাঙতে গেলে মডের মধ্যেরটা কোথায় কোথায় জিরো হচ্ছে দেখ, জিরোতে জিরো হচ্ছে আর ওয়ানে জিরো হচ্ছে, এই দুটো জায়গায় জিরো হচ্ছে। ভেতরেরটা, এই যে ভেতরের দুটো, ভেতরেরটা যেখানে যেখানে জিরো হচ্ছে সেটাকে মার্ক করে নে নাম্বার লাইনে, জিরোতে আর ওয়ানে। সেটা নাম্বার লাইনকে তিনটে রিজিয়নে ভাগ করছে, একটা জিরোর বাদিকে,
একটা 0 থেকে 1 এর মধ্যে, আর একটা এই জায়গাটা। আমরা মডকে খুলতে চাইছি, মড চিহ্ন নিয়ে কোনো কাজ হবে না, ঠিক আছে? মড চিহ্ন নিয়ে ইনইকুয়ালিটি সলভ হবে না। আমরা আগের দিন যেটা করেছিলাম, কোথাও মড ফড ছিল নর্মাল, সেরকম ছিল একটা। তো মডকে খুলতে জানতে হবে। মড খোলার ফার্স্ট কাজ হচ্ছে ভেতরেরটা 0 কোথায় কোথায় হচ্ছে দেখে নিলি, সেইগুলোকে নাম্বার লাইনে প্লট করলি। সেইগুলো নাম্বার লাইনে প্লট করার পরে নাম্বার লাইনটা কি কি রিজিয়ানে বিভক্ত হয়ে গেছে, সেই 3টে রিজিয়ানে বিভক্ত হয়েছে। একটা রিজিয়ান হচ্ছে 0-র থেকে ছোট। তো এক্স যদি 0-র থেকে ছোট হয়, মানে ইনপুটটাকে তোকে ভেঙে ভেঙে দেখতে হচ্ছে, বুঝতে পারলি? এক্স যদি 0-র থেকে ছোট হয়, তাহলে আমাকে বল ভেতরেরটা পজিটিভ নাকি নেগেটিভ? নেগেটিভ। কেন? কারণ এক্স 0 থেকে ছোট হলে 0 - 1 নেগেটিভ আছে, নেগেটিভ পজিটিভ মাইনাস মাইনাস প্লাস প্লাস হয়ে যাবে, প্লাস হয়ে এটাও নেগেটিভ হবে, Plus. এটাও নেগেটিভ হবে। তাহলে 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 ভেতরেরটা যদি নিজেই পজিটিভ হয়, তাহলে মডটাকে তুললে কি আসবে? আউটপুটটা কিরকম হবে? পজিটিভই আসবে। যা পজিটিভ তো আসবে, সেটা বাচ্চারাও জানে, 9-10-এর বাচ্চারা, কিন্তু কি আসবে? ভেতরেরটাই। আমাকে তো ভ্যারিয়েবল দিয়ে লিখতে হবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ। ভেতরেরটা যখন নিজেই পজিটিভ, তখন আউটপুট সেটাই হবে, ভেতরেরটা যেটা বসে আছে সেটাই হবে, কোনো চাপ নেই। আচ্ছা, আমাকে ভেঙে ভেঙে দেখতে হচ্ছে। এক্স যদি 0 হয়, দেখ আমরা এই রিজিয়নটাতে বুঝে গেছি, আমরা ভাই এখানে বুঝে গেছি, এখানে যাহাই ইনপুট তাহাই আউটপুট, ঠিক আছে? এবার পরপর এগোই। 0-তে মানে এরপরে কে আছে? 0 পয়েন্টে, 0 পয়েন্টে তো ভেতরেরটা নিজে 0ই হয়ে যাচ্ছে, সুতরাং আউটপুটটা 0ই হবে। মডের মধ্যে যদি 0 থাকে, তাহলে মড 0 মানে তো 0, অসুবিধা নেই। তারপরে আরো এগোনো যাক। 0 থেকে 1-এর মধ্যে, 0 থেকে 1-এর মধ্যে ভেতরেরটা সাইনটা একটু বল, এই জায়গাটাতে। নেগেটিভ হবে। নেগেটিভ, তাহলে মডের মধ্যে আমরা নেগেটিভ পাচ্ছি, মানে এক্স যদি তোর 0 থেকে 1-এর মধ্যে লাই করে, এই জায়গা যদি ইনপুট হয়, তাহলে ভেতরে যদি নেগেটিভ হয়, তাহলে মড তুললে কি আসবে? মাইনাস দিয়ে ভেতরেরটা। ক্লিয়ার হচ্ছে? ভেতরেরটা নেগেটিভ কেন, কেউ না বুঝতে পারলে বলি। 0 থেকে 1-এর মধ্যে যে কোনো নাম্বার পিক করে নে, অসুবিধা নেই, হাফ পিক করে নে। এটা হাফ হলো, এটা হাফ মাইনাস 1 মাইনাস, মাইনাস 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 প্লাস গুণ করে মাইনাস, যে কোনো একটা নাম্বার পিক করে নিবি, অসুবিধা কিছু নেই, ঠিক আছে? এই আর কি। তাহলে 0 থেকে আউটপুট গুলো বলছেন যে এটা কি নোট করার পর আউটপুট মড খোলার পরে, মড খোলার পর আউটপুট। একটা অঙ্ক দিলেই বুঝতে পারবি কিভাবে মডটাকে খোলা হবে, খালি মডটা খোলাটা বোঝ। তো কোথায় পজিটিভ হচ্ছে, এক্স এর ওপর ডিপেন্ড করে আউটপুটটা চেঞ্জ হচ্ছে, গট ইট। আর এক্সটাকে খুললাম কিভাবে? ভেতরেরটা কোথায় কোথায় 0 হচ্ছে বার করলাম, সেটাকে নাম্বার লাইনে বসিয়ে রিজিয়ন গুলোকে ভাগ করলাম, ডিফারেন্ট রিজিয়নে ডিফারেন্ট চিহ্ন পোজেস করছে ব্যাপারটা, ঠিক আছে? তো 0 থেকে 1-এর মধ্যে ভেতরেরটা নেগেটিভ হয়েছে, কিন্তু আমরা জানি আমাকে আউটপুট পজিটিভই পেতে হবে, তাই এটা বাইরে মাইনাস দিয়ে অ্যাডজাস্ট করা হয়েছে। তো এবারে 1 পয়েন্টে আসি। 1 পয়েন্টে দেখ, 1 পয়েন্টে তো ভেতরেরটা স্যার 0ই হয়ে যাচ্ছে, তাহলে 0 হলে তো কোনো অসুবিধা নেই, 0ই আউটপুট। বাকি থাকে খালি একের থেকে বড়তে, একের থেকে বড়তে যে কোনো নাম্বার নেই, মডের মধ্যে বসিয়ে দে। এক্স যদি 1-এর থেকে বড় হয়, এটাও পজিটিভ, এটাও পজিটিভ, ভেতরের ইনপুটটা স্যার এমনিই পজিটিভ, তাহলে আউটপুট সেটাই হবে। ভেতরে পজিটিভ মানে যেটা ইনপুট দিয়েছিস সেটাই আউটপুট। ক্লিয়ার আছে? এই হলো তোর মড খোলা, ঠিক আছে? উদাহরণ দিয়ে দিয়ে বোঝাচ্ছি, বুঝে নে। প্রথমে একটা নর্মাল, একটা ফ্যাক্টর, পরে দুটো ফ্যাক্টর। আচ্ছা, আমাকে কি বলতে পারবি এই জিনিসটার মড খুললে কিরকম হবে? প্যাট থেকে ব্যাকস্পেস হচ্ছে না কেন? আচ্ছা, x² প্লাস 2x প্লাস 3, এটাকে মড খুললে কিরকম আসবে? x plus 1 whole square plus 2 plus 1 plus তুই খালি, তোকে খালি এটুকু দেখতে হবে, ভেতরেরটা সাইন দেখ, আমি লিখে দিলাম, ভেতরের সাইন দেখ, সেটা কি পজিটিভ হচ্ছে, সেটা কোথায় নেগেটিভ হচ্ছে। একটু খেয়াল করলে দেখতে পারবি ভেতরেরটা স্যার এমনি পজিটিভ। কেন?
ভেতরেরটা একটা স্কোয়ার কোয়ান্টিটি প্লাস আবার সামথিং আছে, তো এটাতে বিন্দাস মড খুলে দে, কোনো অসুবিধা নেই। মড থাকা না থাকার সমান, কারণ কি ভেতরেরটা তো এমনি পজিটিভ, এক্সটাকে তুই যাই নিস না কেন পজিটিভই হবে। তোদেরকে এত কায়দাবাজি করা হচ্ছে জাস্ট ভেতরেরটা সাইনটাকে নিয়ে, ভেতরের সাইন যদি পজিটিভ হয় কোনো চাপ নেই, ভেতরের সাইনটা কোথায় কোথায় পজিটিভ থাকে দেখতে হচ্ছে, আর কিছু নয়। বুঝে গেছিস? আচ্ছা, এটা বুঝতে পারলি তো। এগুলো মাথায় রাখ, মড খুলতে হবে, ভেতরের সাইন দেখতে হবে, ইন্টারভালে ভাঙতে হবে, এগুলো করতে হবে। আচ্ছা, ভেতরে যদি স্যার এরকম থাকে কিছু একটা, আচ্ছা ধর মড, মড কিছু একটা আছে ধর, মড x+1 দিয়ে তার আবার স্কোয়ার আছে, এটাকে কি লিখতে পারিস কি জানিস? মানে সামথিং কোনো কিছু একটা, ভেরি গুড, সামথিং কোনো কিছু একটা মড নিয়ে তার স্কোয়ার করেছি, সেটাকে তুই x+1 হোল স্কোয়ার লিখতে পারবি। ঠিক আছে? আচ্ছা, আর মড অফ দুটো জিনিসের প্রোডাক্ট হয়ে যায় মড এ ইন্টু মড বি, ডিফারেন্ট ইন্ডিভিজুয়াল মডের মাল্টিপল হবে। তোরা পড়েছিস হয়তো ভেক্টর ক্রস প্রোডাক্ট বা ডট প্রোডাক্ট, এগুলো পড়েছিস অনেকটা একই টাইপের। তো দুটো সংখ্যাকে গুণ করে নিয়ে মড নিলে যেটা হবে, আলাদা করে মড নিয়ে গুণ করলেও তাই হবে। ঠিক আছে? ভাগের জন্য সেম নিয়ম প্রযোজ্য। এই সমস্ত জিনিসপত্র তোকে একটু জেনে রাখতে হবে মড খুলতে গেলে। ঠিক আছে? আচ্ছা, গুণ করলে আলাদা করে মড নিতে পারবি, ভাগ করলে আলাদা করে মড নিতে পারবি। অবশ্যই বিটা জিরো হবে না এখানে। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট বলার কথা, সেটা হচ্ছে ধর মড এ প্লাস বি দুটো সংখ্যাকে তুই যোগ করে, এটা কি কি স্যার আপনি মড এ প্লাস মড বি লিখতে পারবেন? এটা কি লেখা যাবে? কি মনে হয়? জাস্ট নর্মাল নর্মাল সংখ্যা নিয়ে চেক কর, 1 2 3 4 -5 -6 সংখ্যা নিয়ে চেক কর, এটা কিন্তু লেখা যায় না। দুটো সংখ্যাকে আলাদা করে তুই যদি মড নিয়ে যোগ করিস সেটা সব সময় বড় হবে। তুই চেক করে দেখ, এটাকে -2 নিয়ে নে আর বিটাকে নিয়ে নে 3, তাহলে এ প্লাস বি চলে আসবে আমাদের 1, তাহলে বাদিকে চলে আসবে একের মড মানে 1, আর ডান দিকে দেখবি 5 চলে আসবে। তো আলাদা করে মড নিয়ে যদি যোগ করিস, ঠিক আছে, সেটা সব সময় কি হবে, বড়ই হবে। আর এখানে আরেকটা জিনিস মাথায় রাখলে ভালো হয়, এ আবার বড় হয়ে যায় হচ্ছে আলাদা করে মড নিয়ে বিয়োগ করে তার মডের থেকে। দেখ, এটা অতটা লাগে না, লিখে রাখতে পারিস। তো এটাকে অনেকে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি নামেও জানে। মানে মোদ্দা কথা হচ্ছে দুটো সংখ্যাকে তুই আলাদা করে মড নিয়ে যোগ করেছিস, সেটা সবসময় ওদের যোগফলের মডের থেকে বড়ই হবে। ঠিক আছে? ভালো কথা। এইগুলো মোটামুটি জানলে কাজ চলে যাবে। আমরা এবার ইনইকুয়ালিটির দিকে ঢুকি। তা একটা জিনিস মাথায় ঢুকিয়ে নে, মড খুলতে হবে। মড খুলতে গেলে ভেতরের সাইনটা দেখতে হবে, যে ভেতরেরটা কোথায় পজিটিভ হচ্ছে আর কোথায় নেগেটিভ হচ্ছে। ঠিক আছে? সব রিয়েল নাম্বারকে নিয়ে কাজ হচ্ছে, ইনইকুয়ালিটি আমরা রিয়েল ইনইকুয়ালিটিকে নিয়ে সলভ করছি, কমপ্লেক্স কমপ্লেক্স নাম্বার তো ইনইকুয়ালিটি ফলো করবে না বেসিক্যালি, অর্ডার প্রপার্টি স্যাটিসফাই করে না। হ্যাঁ, না না না, রিয়েল রিয়েল রিয়েল, একদম রিয়েল। টাইপ 1, একদম টাইপ ধরে ধরে করাচ্ছি, একটা করে বুঝবি দুটো করে করবি, এরকম ভাবে হবে। তো টাইপ 1 লেখ, কিরকম টাইপ ইনইকুয়ালিটি স্যার? মড অফ সামথিং ধরে নে, মড অফ ধর x-1 আছে, সেটা 5-এর থেকে ছোট, এরকম মার্কে একটা ইনইকুয়ালিটি দিল, বা সমানও হতে পারে, ডাজেন্ট ম্যাটার, আমরা জানি সমান হলে কি হয়, এরকম। তো এখানেও স্যার মডকে নিয়ে কি করবো, আমাকে মড খুলতে হবে, মাথায় রাখ। তো মাথায় রাখবি মড অফ কোনো কিছু যখন কোনো কিছুর থেকে ছোট, তখন মডের মধ্যে যেটা বসে আছে সেটা অ্যাকচুয়ালি -5 থেকে 5-এর মধ্যে লাই করবে। ঠিক আছে? আবার বলছি, মড অফ কোনো কিছু, মড অফ যা ইচ্ছে থাক, এক্স স্কোয়ার থাক, কিউব থাক, লগ থাক, সাইন থাক, মড অফ যে কোনো কিছু যখন কোনো কিছুর থেকে ছোট হচ্ছে, তখন অ্যাকচুয়ালি ভেতরের জিনিসটা কোথায় লাই করবে, -5 থেকে 5-এর মধ্যে। এটা ফার্স্ট কাজ। এরপরে তো আমরা বাকিটা জানি, আগের দিনের জিনিস। এটাকে সলভ করতে গেলে কি করতে হয়, মাঝখানে এক্সটাকে একা রাখতে হবে। তো -1টাকে দুদিকে পাঠাতে হবে, তো এদিকে 6 হয়ে যাবে, এদিকে -4 হয়ে যাবে। তাহলে আমরা সলিউশন সেটটা কি পেয়ে গেলাম,
-4 থেকে 6, ঠিক আছে? এর পাশে টাইপটা লিখে রাখি, মড অফ এক্স মাইনাস এ যদি বি এর থেকে ছোট হয়, তাহলে এক্স মাইনাস এর জিনিসটা সেটা মাইনাস বি থেকে বি এর মধ্যে লাই করছে। মাইনাস এটাকে দুদিকে ডিস্ট্রিবিউট কর, তাহলে প্লাস হয়ে যাবে। মানে এক্সটা বেসিক্যালি এ মাইনাস বি থেকে এ প্লাস বি এর মধ্যে আছে। কথায় ঢুকলো? দেখ, তুই সংখ্যা নিয়ে চেক করতে পারিস। তোকে ধর বলা হলো মড এক্সটা 4-এর থেকে ছোট, কোন কোন সংখ্যাকে মড করলে 4-এর থেকে ছোট হয়, ভেবে দেখ। প্রথমে পজিটিভ সংখ্যাগুলোকে নিয়ে ভাব, দেখ। মাইনাস হ্যাঁ বল। মাইনাস স্যার মাইনাস 4 অ্যাকচুয়ালি সেটাই, হ্যাঁ সেটাই। মাইনাস কেন কি তুই তুই বেশি দূরে চলে যাস, তুই -5 নিতে পারবি না। -5-এর মড কিন্তু আবার +5 হয়ে যাবে, বড় হয়ে যাবে। তাহলে একটা রেঞ্জের মধ্যে তোকে থাকতে হবে। লেস দেন থাকলে মাথায় রাখবি এটা, মানে মড অফ যে কোনো কিছুরই মড যদি বি এর থেকে ছোট হয়, তাহলে ভেতরের জিনিসটা -b থেকে +b এর মধ্যে লাই করবে। তো সেখান থেকে আমরা যা পাবো পাবো, এরকম ভাবে। আমরা আগের দিন শিখেছি মাঝখানে এক্স রাখতে হবে এগুলোতে। আচ্ছা। বল। যদি ওটা ইকুয়াল টু মানে লেস দ্যান ইকুয়াল টু তাহলে থাকুক একই ব্যাপার, ইকুয়াল টু হয়ে যেত, এখানে থার্ড ব্র্যাকেট চলে আসবে, অসুবিধা কিছু নেই। ক্লিয়ার? হ্যাঁ, ওটা টাইপ 2 তে আসছে। আস আস এক্স্যাক্টলি, ওটা তো এখন আসেনি, নেক্সট টাইপ। ওটা খুবই ইজি জিনিস, কর। এক্সাম্পল ধর, সেটা বেশি কঠিন হয়ে যাবে, পরে পরে। নর্মাল ধর 2x - 1 লেস দেন 2 ইকুয়াল টু, ফটাফট সলভ কর। প্রথমেই বিশাল কঠিন দিচ্ছি না, স্টেপ বাই স্টেপ এগোবো আমরা। মাইনাস বেশ, বাকিদের হয়েছে? ক্লোজ ইন্টারভ্যাল হবে মাইনাস হাফ থেকে বেশ, তা মধ্যেখানের জিনিসটা হচ্ছে -2 থেকে 2 এর মধ্যে আছে। মধ্যেখানে কিন্তু 1 রাখো, মধ্যেখানে কিন্তু এক্স রাখতে হবে একা। তাহলে -1টাকে দুদিকে ডিস্ট্রিবিউট করে দে। -1টাকে এদিকে আনলে -2 + 1, এদিকে 3 হয়ে গেল। মধ্যেখানে এদিকে চলে এসছে কত? তো 2 দিয়ে ভাগ করে দিবি, 2 দিয়ে ভাগ করলে ইনইকুয়ালিটি চেঞ্জ হবে না, পজিটিভ আছে। -হাফ থেকে 3/2 সলিউশন সেট ক্লোজড হয়ে যাবে, কেন কি ইকুয়ালিটি সাইন আছে। ঠিক আছে, এটা এসএস। ক্লিয়ার সবার? বল। 2x - 1 গ্রেটার, ওটাই তো থিওরি, এটাই তো বোঝালাম এতক্ষণ ধরে। এই যে দেখ, মডের মধ্যে এই জিনিসটা দেখ বাবু, এইটা মড অফ কোনো কিছু যদি বি এর থেকে ছোট হয়, সেই ভেতরের জিনিসটা -b থেকে বি এর মধ্যে লাই করে। ভেরিফাই করে দেখতে পারিস। মডের মড অফ এক্স মাইনাস এর বাদ, মড অফ নর্মাল এক্স নে না, এক্স নে 5-এর থেকে ছোট, এটাকে সলভ করে দেখ।
তুই পজিটিভ সংখ্যার জন্য দেখবি স্যার 0 থেকে 5-এর মধ্যে হলে হচ্ছে, ঠিক আছে। আর নেগেটিভ সংখ্যা তুই কত অব্দি নিতে পারবি? তুই কি -6টা দূরে চলে পুরোটা নিতে পারবি? না, পারবি না। -6-এর মড কিন্তু +6, বড় বড় হয়ে যাচ্ছে। তা তোকে একটা রেঞ্জের মধ্যেই থাকতে হবে। এটা হচ্ছে -5 থেকে 5, এর মধ্যে তুই যাই সংখ্যা নিস না কেন তোর মডিউলাসটা 5-এর থেকে ছোটই হবে, কোনো চাপ নেই, ঠিক আছে। তো এটা কেন দায়ী করা হয়েছে, মডের মধ্যে যেটা আছে সেটা -2 থেকে 2 এর মধ্যে লাই করেছে, সেখান থেকে আমরা আগের দিনের কনসেপ্টে মধ্যে এখানে এক্স রাখলাম, এটা পেয়ে গেলাম। ভালো কথা। এবার গ্রেটার দেন কেসে আসি। টাইপ টু। টাইপ টু বলছে একই জিনিস, আমি আগে বলে দিই থিওরিটা। বলছে যদি মড অফ এক্স মাইনাস এটা বি এর থেকে বড় হয় বা সমান হোক, অ্যাড করে নিবি পরে, তাহলে কি হবে? তাহলে কি হবে? আচ্ছা, ফার্স্ট অফ অল হচ্ছে বিটা কি নেগেটিভ হতে পারে? বা বিটা বি বি সম্পর্কে তুই কিছু বলতে পারবি? না, তবে স্যার এদিকেটা মানে পজিটিভ। তোকে ধর আমি বললাম যে এটা হচ্ছে -3, এবার আমাকে তুই বল সলিউশন সেটটা কত হবে মুখে মুখে, তোর এইটা জানতেও লাগবে না। স্যার -3 থেকে -ইনফাইনাইট থেকে +ইনফাইনাইট, ভেরি গুড। তো দেখ, মড তো এমনি পজিটিভ হয়, তোকে একটা মডিউলাসের ইনইকুয়ালিটি সলভ করতে হচ্ছে, মানে তোকে কি করতে হচ্ছে? তোকে দেখতে হচ্ছে এক্স এর কোন কোন ভ্যালুর জন্যে এটা স্যাটিসফাই করছে। তো ডান দিকে তো নেগেটিভ সংখ্যা আছে, আর বাদিকে তো পজিটিভ আছে। এক্সটাকে তুই যাই নিস না কেন, বাদিকে তো অলওয়েজ পজিটিভ, তাহলে এক্সটাকে যাই নিস না কেন তার জন্য ইনইকুয়ালিটি কারেক্ট আছে। তার মানে সলিউশন সেটে কারা চলে এলো? সবাই চলে এলো। তো তোকে তো এত পাতি অঙ্ক দেওয়া হবে না, তোকে একটা পজিটিভ কিছুই দেওয়া হবে। তো মাথায় রাখবি, যখন গ্রেটার দ্যান এর মডিউলাস আছে তখন কিছু একটা পজিটিভ আছে। আর বি যদি নেগেটিভ হয়ে যায় তাহলে ব্যাপারটা মানে বোকা বোকা, তো সবকিছুই চলে আসবে, তাই তো। তো এরকম যদি কিছু থাকে তাহলে কি হবে? মড অফ এক্স মাইনাস এ যদি বি এর থেকে বড় হয়, তাহলে জেনে রাখ এক্স মাইনাস এটা বি এর থেকে বড়। অর, অর মানে কিন্তু ইউনিয়ন কেস, ইউনিয়ন কেস। অর এক্স মাইনাস এটা মাইনাস বি এর থেকে ছোট, এই দুটো কেসে ইউনিয়ন করবি, মানে এক্সটা এ প্লাস বি এর থেকে বড় হয়ে গেল, একটা কেস। আর এখান থেকে পাবি তুই এক্সটা এ মাইনাস বি এর থেকে ছোট হয়ে গেল, দুটো কেস। তাহলে সলিউশন সেটটা কিরকম দেখতে লাগবে? এ প্লাস বি এর থেকে বড় মানে এ প্লাস বি কমা ইনফাইনাইট ইউনিয়ন এটার থেকে ছোট মানে -ইনফাইনাইট থেকে মাইনাস, এই জায়গাটা। এটা তো সে আগের মতোই এক লাইনেই লিখতে পারছি। ডাইরেক্ট এটা ইন্টারসেকশন দিস না ভুলেও, ইন্টারসেকশন কিন্তু করবি না। অর মানেই হচ্ছে ইউনিয়ন কেস আছে, ক্লিয়ার। গ্রেটার দ্যান থাকলে 5-এর থেকে বড় অথবা -5-এর থেকে ছোট, এরকম ব্যাপার। এটা কর। এটা কর, মুখে মুখে করতে পারলে খুব ভালো। করতে পারবিও মুখে মুখে, দেখ। -3 থেকে 1 আর ওখানে 3 থেকে প্লাস। Very good. গ্রেটার দ্যান কেস রয়েছে, তাহলে ভেতরেরটা হচ্ছে 2 এর থেকে বড়, অর ভেতরেরটা হচ্ছে -2 এর থেকে ছোট। এখান থেকে আমরা পাবো এক্সটা 3-এর থেকে বড় অথবা সমান, আর এখান থেকে পাবো একটা দিয়ে গেল -1। ঠিক আছে, তাহলে ইউনিয়ন কেস মানে 3-এর থেকে বড় অথবা সমান মানে কি? এখান থেকে আমরা কি পাচ্ছি? ক্লোজড 3 থেকে ইনফাইনাইট। ইউনিয়ন এখান থেকে কি পাচ্ছি? -ইনফাইনাইট থেকে -1 ক্লোজ। ইউনিয়ন করে দিবি, সিম্পল। ঠিক আছে সবাই? এটা করতে দিই।
মডের মধ্যে আছে ধর এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 গ্রেটার দ্যান ইকুয়াল টু 1, এটা কর, এটাকে সলভ করবি। এখানে কিন্তু ডাইরেক্টলি বলতে পারবি না, তোকে মডটাকে খুলতে হবে। টাইপ 2 বেসিক্যালি মডের মধ্যে কোনো কিছু আছে সেটা কারোর থেকে বড় মানে ভেতরেরটা হয় বি এর থেকে বড়, অথবা ভেতরেরটা মাইনাস বি এর থেকে ছোট। এভাবে খুলবে। পারফেক্ট স্কোর চলে আসছে তো পারফেক্ট স্কোয়ারের সঙ্গে কোনো সম্পর্ক নেই। পারফেক্ট স্কোয়ারের, হ্যাঁ পজিটিভ তো ডান দিকে তো 1 আছে। তোকে আমি যদি বলতাম এটা 1 না, এটা 0 আছে, তখন তুই বলতিস স্যার এমনি ঠিক আছে এটা, তোকে তো 1 দিয়ে দেওয়া হয়েছে। সবকিছু নিলে হবে না 1 এর থেকে বড়। এটাকে তো, বল বল। 1 থেকে 3 ক্লোজ। বলছে 1 থেকে 3 ক্লোজড। এটাকে অনেকভাবে শর্টেও তুই করতে পারিস, দেখ বাকিরা করুক একটু দাঁড়া। 2 থেকে ইনফিনিটি দেখি কি করতে যাওয়া হচ্ছে বুঝতে পারছিস তো অর্পণজয়? এক্স এর সেই সমস্ত ভ্যালু খোঁজা হচ্ছে যাদের জন্য এটা কারেক্ট আছে। স্যার স্যার বল। একটুখানি কারেক্ট হবে। মাইনাস থেকে 1 ইউনিয়ন 3। আচ্ছা, আমি না ফার্স্ট মডটাকে খুলেই, হ্যাঁ আমি প্রথমে মডটাকে খুলেই করব, যেটা শেখালাম এক্ষুনি। আবার বলছি, মডের মধ্যে যদি কোনো কিছু থাকে তুই মডটাকে তুলতে চাইছিস, তাহলে গ্রেটার দেন যদি থাকে তাহলে মডের ভেতরেরটা বি এর থেকে বড়, অথবা মানে ইউনিয়ন, অথবা ভেতরেরটা মাইনাস বি এর থেকে ছোট, সিম্পল। তাহলে এখানেও তাই করে দিই আমরা। মডের মধ্যেরটা বি এর থেকে বড়, অথবা, অথবা মানে ইউনিয়ন, অথবা এটা -1 এর থেকে ছোট। ক্লিয়ার হচ্ছে এই লাইনটা সবার? এখান থেকে দেখি আমরা কি পাচ্ছি, তাহলে এখান থেকে পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3 গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। এটাকে যদি ফ্যাক্টরাইজ করে দিই, x-1 ইন্টু x-3 পাচ্ছি গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। এটা আমরা আগের দিন করেছি ওয়েভি কার্ভ মেথডে, উৎপাদকে বিশ্লেষণ করা যাচ্ছে, ভাঙা যাচ্ছে। যাদের জন্য 0 হচ্ছে এগুলোকে বসিয়ে দেবো 1 আর 3। তারপরে কি করব, প্লাস মাইনাস প্লাস। আমাকে দেখতে হবে কি, আমাকে দেখতে হবে কোথায় কোথায় পজিটিভ এসছে, কেন আমি গ্রেটার দেন 0-র জন্য চাইছি। তাহলে কোথায় কোথায় এসছে, মাইনাস ইনফাইনাইট থেকে 1 ক্লোজড আসবে, ইউনিয়ন 3 থেকে ইনফাইনাইট। এই ফার্স্ট কেসটা না বুঝতে পারলে এখনই বল। মড খোলাটা নিশ্চয়ই বুঝে গেছিস, এই লাইনটা নিশ্চয়ই বুঝে গেছিস সবাই। এরপরে আমি এটাকে নিয়ে অ্যাপ্রোচ করতে করতে দেখলাম আমরা এই জায়গাটা পাচ্ছি, এইটা এবং এটা কোথায় কোথায় পজিটিভ। এখানে 1 কেও নেবো, 3 কেও নেবো, কেন কি ইকুয়ালিটি কেস আর 0 হতেও পারে। কেস 1 থেকে আমরা এটা পেলাম, কোনো ডাউট? এবার কেস 2 থেকে আয়, কেস 2 থেকে এটাকেও সলভ করতে হবে। এখান থেকে দেখবি একটু মনে হয় মাইনাস প্লাস, প্লাস 5 পেয়ে যাচ্ছিস। -5 1 হ্যাঁ, হ্যাঁ, লেস দেন ইকুয়াল, x -5 -5 আর 1 কি হবে, ওটা মিডিল টার্ম হচ্ছেই না। ভেবে দেখ, এটা কি মিডিল টার্ম হচ্ছে? তাহলে মিডিল টার্ম যখন যাবে না, কি বলেছিলাম, কি চেক করবি, ডিসক্রিমিনেন্ট চেক করবি। ডিসক্রিমিনেন্টটা কত আছে, বি স্কোয়ার মানে -4 স্কোয়ার
-4 AC কত আসছে? 16 - 20 নেগেটিভ। নেগেটিভ আমার খালি চিহ্ন দরকার। ডিসক্রিমিনেন্ট নেগেটিভ মানে কি? এক্স স্কোয়ারের যেটা কোএফিসিয়েন্ট আছে কত, 1 মানে পজিটিভ। লিখে দিলাম নে, চেক ওয়েফ অফ, মিডিল টার্ম যখন যাবে না ডিসক্রিমিনেন্ট চেক করলি নেগেটিভ পেলি, তারপর কি হবে? চেক কোএফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার, ইট ইজ পজিটিভ, ইট ইজ অলওয়েজ পজিটিভ। তার মানে ডিসক্রিমিনেন্ট যদি নেগেটিভ আসে, ডিসক্রিমিনেন্ট পজিটিভ আসলে আমাদের কপাল খারাপ, শ্রীধর দিয়ে করতে হবে, আবার বাজে বিতিকিচ্ছিরি সমস্ত পোল আসবে। যদি ডিসক্রিমিনেন্টটা নেগেটিভ আসে, ডাইরেক্ট থিওরি হচ্ছে এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্টটা চেক করো, যদি সেটা পজিটিভ হয়, বাদিকে যে বস্তুটা বসে আছে মানে এক্স স্কোয়ার -4x+4, সেটার চিহ্নটাও এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্টের চিহ্নর মতো, মানে সেটাও পজিটিভই হবে, সবসময় পজিটিভই হবে। ঠিক আছে, এই সরি এটা +5, পজিটিভই হবে। কিন্তু তোকে দেখতে বলা হয়েছে কার সলিউশন, তোকে তো ভাই দেখতে হবে এটা। তা কি একমাত্র একমাত্র পসিবল কি বলতো, একটু ভেবে দেখ। মাইনাস নেওয়া যেতে পারে, তাহলে কত? আবার বলছি, আচ্ছা জিরো জিরোই বা ইকুয়ালিটি তো হবে না, তো স্ট্রিক্টলি গ্রেটার দ্যান জিরো হবে। খেয়াল করে দেখ, আবার বলছি মিডিল টার্ম যাচ্ছে না, ডিসক্রিমিনেন্টটা নেগেটিভ, এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট চেক করে দেখলাম পজিটিভ, তাহলে যাকে নিয়ে আমরা তো চিন্তা ভাবনা করছি সেই বস্তুটাও কি হবে? পজিটিভই হবে। এই জন্য লিখে দিলাম, মানে এটাকে নিয়ে চিন্তা ভাবনা করছি, এটা পজিটিভ হবে। কেন পজিটিভ হলো? কেন কি এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্টটা পজিটিভ। তখনই তুই দেখবি যখন ডিসক্রিমিনেন্টটা নেগেটিভ আসে। ডিসক্রিমিনেন্ট নেগেটিভ আসলে এক্স স্কোয়ারের চিহ্ন যা, রাশিমালাটার চিহ্নটাও সেটাই, এই রাশিমালাটার চিহ্নটাও পজিটিভ। কিন্তু তোকে তো আসলে আসলে এটা কি ছিল, আসলে তো তোর লেস দেন ইকুয়াল টু ছিল, তাহলে কখনো সম্ভব সেটা? পজিটিভও হবে আবার নেগেটিভও হবে, সম্ভব নাকি কখনো? তাহলে এখান থেকে তুই কোনো সলিউশন পাবি না, নো সলিউশন, এখান থেকে নো সলিউশন। এমন কোনো এক্সই তুই পাবি না যার জন্য এটা কারেক্ট। মানে মোদ্দা কথা বলতে গেলে সেটা, এমন কোনো এক্স পাবি না যার জন্য এটা কারেক্ট। এক্সটাকে তুই যাই নিস না কেন ওটা পজিটিভ হবে, ভেবে দেখ। এক্সটাকে যাই নিস না কেন পজিটিভ হবে। বা যারা একটু ক্লাস 10-এর কনসেপ্টে ভাবতে চাইছিস, তারা খেয়াল করে দেখ, এটা একটা স্কোয়ার কোয়ান্টিটি প্লাস সামথিং এক্সট্রা, সে কিভাবে ভাই নেগেটিভ হবে? জিরো তো হবে না। এই জন্য কোনো সলিউশন তুই পাচ্ছিস না। ঠিক আছে, দেখ বুঝলি কিনা। মাইনাস ওয়ের হোল স্কোয়ার দিয়ে করতাম, তাহলে হ্যাঁ হয়ে যাবে। সবসময় যদি হোল স্কোয়ার তুই সবসময় পাবি না, এই জন্য এটা বললাম এত কথা আর কি। ডিসক্রিমিনেন্ট নেগেটিভ হলে এক্স স্কোয়ারের চিহ্ন দেখবি, সেটা পজিটিভ মানে কোয়ান্টিটিটাও পজিটিভ, সেটা নেগেটিভ মানে কোয়ান্টিটিও নেগেটিভ, ডাইরেক্ট। তাহলে আমরা কেস 1 এবং কেস 2 সলিউশনকে কি করতাম? অর করতাম। অর করতে হবে, অর মানে ইউনিয়ন করতে হবে। তা কেস 2 থেকে আমাদের নাল সেট আসছে, কোনো সলিউশন আসছে না, তাহলে আলটিমেট সলিউশন সেটটা কি হয়ে গেল? -ইনফাইনাইট থেকে 1 ইউনিয়ন 3 থেকে ইনফাইনাইট। ক্লিয়ার হয়েছে? মডকে খুলতে হবে, ফার্স্ট অফ অল ফার্স্ট ক্রাইটেরিয়া সেটা, মড খোলার আমরা একটা টেকনিক শিখেছি, লেস দেন হলে রেঞ্জের মধ্যে, গ্রেটার দেন হলে এটা অর কেস। ক্লিয়ার তো অব্দি? দেখো ডাউট হলো বা? ঠিক আছে, লেস দেন আরেকটা ভালো অঙ্ক কর দেখি। মড অফ 3x/x² - 4 লেস দেন ইকুয়াল টু 1, এটাকে সলভ কর। স্কুলের কোশ্চেনের জিনিস। যারা এখনো প্রথম থেকে ডাউট আছে, এমন সমস্ত এক্স খুঁজছি যাদের জন্য এটা মানে ইকুয়েশন সলভিং এর মতোই বেসিক্যালি। লেস দেন কেস আছে, রেঞ্জের মধ্যে থাকবে, বাকিটা কর তারপর।
আমাকে বল, মডটা খুলতে অসুবিধা হচ্ছে না তো কারো? মডটা খুলতে পেরেছিস সবাই? অর্পণ জয়, মডটা খুলতে পেরেছিস? হ্যাঁ স্যার, বল প্রথম মডটা খুলে কেসে কি এসছে বল। বেরিয়েছে স্যার, প্রথম কেসে বেরিয়েছে স্যার ওপেন -2 কমা 1 ক্লোজড ইউনিয়ন ওপেন 2 কমা ইনফিনিটি। আচ্ছা, তো অনেকটাই তাহলে করে আমাকে কি মডটা খুলে কি আসে, তোর মডটা খুলে বল তো অর্পণ জয়, মড খুলে কি এলো বল, কোনো চাপ নিস না বল। -1 less than 3x by x square by 4। লেস দেন ইকুয়াল টু 3x বাই, হ্যাঁ, less than equal to। ভেরি গুড, এটা লেস দেন কেস, তাহলে রেঞ্জের মধ্যে এটা মড খুলে আসবে, কোনো ডাউট নেই। আমরা এটা টাইপ ওয়ানেই করলাম, মড অফ কোনো কিছু যদি লেস দেন হয় তাহলে মডের মধ্যেটা ওই রেঞ্জের মধ্যে আছে, এই যে সবুজ দিয়ে গোল্লা করা ব্যাপারটা। আচ্ছা ঠিক আছে, এরপরে স্যার কি করব, আমরা তো মাঝখানে এক্স থাকলে শিখেছি, মাঝখানে তো আবার এগুলো আছে, তলারটাকে গুণ করে আনতে পারবো না? পারবো না। তলারটাকে গুণ করে নিতে পারবো না, কেন কি তলারটার চিহ্ন সম্পর্কে আমার জানা নেই, পজিটিভ না নেগেটিভ। তখনই ডান দিক বাদিকে গুণ করতে পারবো যদি চিহ্ন সম্পর্কে জানা থাকে। এক্স যদি আমি 5 নিই পজিটিভ, এক্স যদি আমি 0 নিই নেগেটিভ, কিছু করতে পারবো না। তাহলে এখানে আমরা কি করব ভাই, তাহলে আমরা ভেঙে নেব। তা এটাকে আমরা এই পাতি অঙ্কগুলোর মতো নয় যে আজকে যে ফার্স্ট অঙ্কটা দিয়েছিলাম, কোনটা দিলাম যেন, মাঝখানে একটা সুন্দর এক্স চলে আসছে, ওরকম নয়, এই যে এরকম নয়, এখানে -1টা ওদিকে নিয়ে গেলাম, হয়ে গেল। তো এখানে আমাকে আলাদা করে করতে হবে। তাহলে ফার্স্টে আমরা এই কেসটাকে নিয়ে কাজ করব। তো এই কেসটাকে নিয়ে কাজ যদি করি তাহলে -1 লেস দ্যান ইকুয়াল টু 3x বাই এটা। এখনো কি আমি এটাকে গুণ করে আনতে পারবো না? পারছি না। তাহলে এবার কি করব? আচ্ছা, এটাকে একটু বাদিকে লিখি, সুবিধা হবে বোঝাতে। গ্রেটার দ্যান ইকুয়াল টু -1। এবার আমরা কি করতে পারি? তো এটা রেশনাল ইনইকুয়ালিটি আমরা আগের দিন করেছিলাম। রেশনাল ইনইকুয়ালিটি হলেই কি করতে হয়? ডান দিকে 0 বানাতে হবে, ফিক্স ঢুকিয়ে নে মাথা। রেশনাল মানে আবার কি, ডান দিকে কিছু একটা আছে, উপরে কিছু একটা আছে, নিচে কিছু একটা আছে। তো ডান দিকে আমরা 0 বানাবো, তার জন্য এদিকে নিয়ে আসি যোগ করে, 0 হয়ে গেল। ঠিক আছে, তো লসাগু করার পরে উপরে চলে আসছে x² প্লাস 3x -4। আর নিচেরটাকে উৎপাদকে একটু ভেঙে নে, তোকে তো পোল বের করতে হবে, এইটা। যে ওটা যদি স্কোয়ার টার্মে আসবে তাহলে ওটা স্কোয়ার রাখলে কোনো অসুবিধা নেই, এটা স্কোয়ার করতে গেলে পজিটিভ আসবে পরপর। কোনটা সেম স্কোয়ার করে পজিটিভ? এসে বলেছি না, স্কোয়ার থাকলে পরপর সাইন সেম থাকবে। স্কোয়ার মানে এটাকে তুই বলছিস গুণ করে এদিকে আনবি বলছিস, নাকি কি বলছিস? হ্যাঁ স্যার, মানে ওটার ওরকম রেখে দেবো, কারণ যে মানে বলেছিলেন না, যদি পাওয়ারে স্কোয়ার থাকে তাহলে ওই যখন লাইনে প্লাস মাইনাস করবো তখন পরপর দুটো প্লাস প্লাস হবে, ওটা 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 সেম হচ্ছে থাকবে। এরকম থাকলে বাবু, ওটা হচ্ছে এরকম থাকলে, হোল স্কোয়ার থাকলে, হোল স্কোয়ার থাকলে। ঠিক আছে, এটা তো ভাঙা যাবে, এটা কিন্তু উৎপাদক ফ্যাক্টরাইজ করা যাচ্ছে। তোর ধর এরকম কিছু x-2 এর হোল স্কোয়ার আছে, তখন তুই কিছু করবি না, তখন তুই বোকার মতো x-2 লিখবি না। এটা তো হোল স্কোয়ার নয়, এটা তো x² - 4 আছে। তো ওপরেরটা একটু মিডিল টার্ম হয়ে যাচ্ছে। অ্যান্সারটা বল দেখি অ্যান্সার কি এসছে তোর। মাইনাস করতে তো -2 ইউনিয়ন 1 অল ক্লোজ। -2 কে নিয়ে নিয়েছিস? ও সরি সরি, -2টা হচ্ছে ইয়েতে, মানে নর্মাল। -2 নিলে তো তলায় 0 চলে আসবে। আচ্ছা দেখা যাক। হ্যাঁ, হ্যাঁ, -4 আর 1টা ক্লোজ। বেশ। তাহলে আমরা উপরেরটাকেও মিডিল টার্ম করতে পারি, উপরেরটাকে মিডিল টার্ম করলে চলে আসবে x-1 ইন্টু x+4 নাকি -x, হ্যাঁ এটা আচ্ছা, x-1 x+2। একদম, এটা আমাদের আগের দিনের জিনিস। এটাকে আমরা ওয়েভি কার্ভ দিয়ে সলভ করতে পারি। কারা কারা পোল আছে? 4 জন পোলে আছে এখানে, -4, -2, 1, প্লাস মাইনাস, প্লাস মাইনাস প্লাস। কেন এটা করতে পারলেন আগের দিনে? সবার পাওয়ারে এক বিজোড় সংখ্যা, অড নাম্বার, কোনো চাপ নেই। এবার আমাকে দেখতে হবে কি কোথায় কোথায় পজিটিভ, আমাকে দেখতে হবে কোথায় কোথায় গ্রেটার দেন ইকুয়াল টু 0, কোথায় কোথায় পজিটিভ। এখানে পজিটিভ, এখানে পজিটিভ, এখানেও পজিটিভ। তাহলে সলিউশন সেটটা কি চলে আসছে আমাদের এখান থেকে? -∞ থেকে -4। -4 কে কি তুই নিবি নাকি নিবি না, কি মনে হয়? তুই কিন্তু -4 কে নিয়ে নিবি। কেন?
গ্রেটার দেন ইকুয়াল টু, তো তুই উপরে জিরো বানাবি কিভাবে? নিচে জিরো বানাতে পারবি না, নিচে জিরো নেওয়া যাবে না, উপরে তো জিরো বানাতে হবে, তো মাইনাস চারকে নিয়ে নিবি। আর কোথায় পজিটিভ? -2 থেকে 1, -2 কে নিস না, তার তলায় জিরো চলে আসে। 1 কে নিবি, ইউনিয়ন 2 কেও নিবি না। এই জায়গাটা আসছে আমাদের কেস ওয়ানের সলিউশন। কোনো ডাউট? কেন কেস ভেঙে করতে গেলাম? কেন কি মাঝখানে আমরা এক্স আনতে পারছিলাম না, এই পার্টটাকে নিয়ে একবার কাজ করলাম, করে একটা সলিউশন পেলাম। এবার আমরা এই পার্টটাকে নিয়েও কাজ করব, ঠিক আছে? এই পার্টটাকে নিয়ে কাজ করে কি আসছে? একবার একটু বলতো আমাকে, ডান দিকে জিরো করে উপর নিচে কি এসছে, একবারে বল। x+1 into x-4 by x+2 into x-2। এইটা তো, এখান থেকে আমরা সেম প্রসিডিওরে চারজন পোল আছে, মাইনাস কে, -2, -1, তারপরে হচ্ছে তো 2 আর 4, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, হয়ে গেছে। তোকে দেখতে হবে কি নেগেটিভ কোথায় কোথায় আছে, নেগেটিভ কোথায় কোথায় আছে দেখতে হচ্ছে। এই জায়গাটাতে নেগেটিভ আছে আর এই জায়গাতে নেগেটিভ আছে, তাহলে সলিউশনটা কি হয়ে যাচ্ছে আমাদের? -2 থেকে -1, -1 কে নিবি, ইউনিয়ন 2 কে নিবি না, আবার 4 কে নিবি, এটা চলে এলো সলিউশন সেট। এবার আমাকে বুদ্ধি খাটিয়ে বলতে পারবি দুটো কেসকে তুই কি করবি, ইউনিয়ন করবি নাকি ইন্টারসেকশন করবি? কেন? ভেরি গুড, ঠিকই বলেছিস। কমন পার্টটাকে নেব। আগের দিন একটা কথা বলেছিলাম, যদি তোকে একটা জিনিস বলা হয় যে এক্সটা স্যার 4 থেকে 7-এর মধ্যে আছে, তার মানে এক্সটা 4-এর থেকে বড়, অ্যান্ড এক্সটা 7-এর থেকে, ইউনিয়ন করলে কিন্তু হবে না। তুই যদি বলিস স্যার এক্সটা গ্রেটার দেন 4 অর এক্সটা লেস দেন, তাহলে কিন্তু কোনো দাঁড়াচ্ছে না। তাহলে কি জায়গাটা চলে আসছে দেখবি নাম্বার লাইনে, 4-এর থেকে বড়, তার মানে এই জায়গাটা 7-এর থেকে ছোট, মানে এই জায়গাটা। দুটোকে ইউনিয়ন করলে কি চলে আসে? পুরো দুনিয়া চলে আসে, সবই চলে আসছে, সবই চলে আসছে। 4-এর থেকে বড় আর 7-এর থেকে ছোটকে ইউনিয়ন করলে সব চলে আসছে, কিন্তু তোকে তো বলা হচ্ছে 4 থেকে 7-এর মধ্যেখানে। তো যখন এরকম দুরকম কেস আছে, মানে মাঝখানে সিঙ্গেল এক্স, মানে তখন তোকে খালি কি করতে হবে? ইন্টারসেকশন করতে হবে, ঠিক আছে? ইন্টারসেকশন করতে হবে। তাহলে কখন ইউনিয়ন করছেন স্যার আপনি? যখন ওই গ্রেটার দ্যানের ব্যাপারটা ছিল, যখন গ্রেটার দ্যানের কেসে খুলছিস তখন। তোকে ধর বলা হলো যে মড অফ কোনো কিছু তোমার 5-এর থেকে বড়, তাহলে ঠিক আছে, এক্সট্রা 5-এর থেকে বড় হলেও কাজ চলে যাবে, বা -5-এর থেকে ছোট হলেও কাজ চল, তার মানে এটা না দুটোই একসঙ্গে হতে হবে। কাজ কাদের জন্য চলছে এটা আমার দেখতে হবে। তখন কিন্তু অর কেস, মানে গ্রেটার দ্যানের জন্য কিন্তু অর কেস, লেস দ্যানের জন্য অ্যান্ড কেস মাথায় ঢুকিয়ে দেয়। তা দুটোকে তোকে কি করতে হবে? ইন্টারসেকশন করতে হবে, এখানে ইন্টারসেকশন করতে হবে। ইন্টারসেকশন তো মুখে মুখে করাটা করতেই পারি, একটু চাপে, তো আমরা নাম্বার লাইনে দেখে নিই পুরো জায়গাটা। আচ্ছা, সবার আগে আসবে হচ্ছে -4, তারপরে আসছে হচ্ছে -2 আসছে, -1 আসছে, 1 আসছে, 2 আসছে, 4 আসছে। কেস ওয়ানটাকে আমি কমলা দিয়ে মার্ক করলাম। কেস ওয়ান বলছে -ইনফাইনাইট থেকে -4 ক্লোজড, তারপরে -2 থেকে 1, 1টাকে নিবি, তারপরে 2 থেকে ইনফাইনাইট। এটা হচ্ছে কেস ওয়ান, 2টাকে নিবি না, ঠিক আছে? আর কেস টু বলছে -2 থেকে, তোর ধর সবুজ, -2 থেকে -1, তার মানে এইদিকে এই জায়গাটাকে নিয়েছিস। আচ্ছা, -1কে কিন্তু নিয়ে নিয়েছিস, তারপরে 2 থেকে 4 কেও নিয়ে নিয়েছিস, তাহলে বলতো কমন জায়গা কোনটা পড়লো? তাহলে সবুজও আছে কমলাও আছে, কোথায়? ভেরি গুড। আলটিমেট সলিউশন সেট হচ্ছে -2 কিন্তু সিনে নেই, -2 কে কোনো জায়গাতেই নেই। 1, -1,
ইউনিয়ন কোন জায়গাটার এইখান থেকে 2 থেকে 4, হ্যাঁ এটা হচ্ছে আলটিমেট সলিউশন সেট। ঠিক আছে, এই নিয়েছিল এখন তো আমি একেবারে বাহ। এই মডিউলাসের ইনইকুয়ালিটি চালাকি করতে অনেকে করে ফেলে, অনেকে অপশন চেক করে করে বসে বসে দেখে। আমি শিখবো ওগুলো, এখন এগুলো বললে তোরা করবি না। মেথড গুলো বলে নি তারপর বলবো। মানে অপশন ডিসকার্ড করা যায় অনেক সহজে, অপশন বসিয়ে বসিয়ে। যদি সোজা কোশ্চেন আসে বসিয়ে বসিয়ে মানে তাড়াতাড়ি করা যায়। ঠিক আছে? কেন কি এইগুলো তোকে করতে গেলে তো মোটামুটি 4-5 মিনিট সময় লাগবে, যদি প্র্যাকটিসও থাকে খুব ভালো। 4-5 মিনিট সময় লেগে যাচ্ছে। ঠিক আছে, বেশ। আচ্ছা, ক্লিয়ার সবার? ঘুরে শুরু হ্যাঁ, হেডিং কর টাইপ 3 বলে। তো গ্রেটার দেন আর লেস দেন খোলাটা আমরা শিখে গেছি। ঠিক আছে, সে যাই থাকুক না কেন রেশনাল। এই যে স্কিল কাটটা বল, হ্যাঁ। সেকেন্ড পার্টটা আসলে ভুল আছে। সেকেন্ড পার্টটা ভুল কথা, কোন লাইনটা বল, সে হতে পারে। তো মানে এখানে যখন -1 করলাম তখন হ্যাঁ, উপরে আছে 3x - x স্কয়ার প্লাস 4, হ্যাঁ। যখন মাইনাস কমনে যখন সেটা -1 করলাম তখন ডাবল সাইনটা পাল্টাবে। অর্পণ জয়কে পেটা তাহলে, অর্পণ জয় আমাকে এটা বলেছে। আপনি তো একটা ইঞ্জিনিয়ারিং সাইন তো আপনি উল্টাননি। আরে বোকারাম, কি কি এটা কি বলছিস, গ্রেটার দেন হয় বলছিস তাই তো? হ্যাঁ স্যার। আগে হ্যাঁ বলবি না? আমি তো সেটা একটাই জন্য বলেছি, আমি তো ঠিকই বলেছি। ঠিক আছে, বাড়িতে করে নাও, জনগণ আর করতে পারছি না। ওয়ানটাকে এদিকে নিয়ে এসে মিডিল টার্ম করলে তো -x² হয়ে যাবে, ঠিকই বলেছিস। চেক ইট। যাই হোক, ঠিক আছে, বুঝে গেছিস তাহলেই হবে। আরটা তো এরকম দি বুঝলি, কর দেখি ম্যাডাম। টাইপ 2 লেখার আগে একটা কর, এরকম রেশনাল প্লাস লেস দেন। দাঁড়, এখন করতে হবে না, পরে করিস। ওই ওটা এখন করতে হবে না। মঙ্গলবারের ব্যাচে পাঠিয়েছিলাম অনেকগুলো দাঁড়াতে, অনেকগুলো। হ্যাঁ, এইটা কর। 2x মাইনাস, কোয়াড্রেটিক তো নয় এটা, কোয়াড্রেটিক চাইছিলাম, এইটা কর। হ্যাঁ, mod of x² minus 3x minus 1 divided by x² plus x plus 1 less than 3, এটাকে সলভ কর। বল। মাইনাস -2 -1 -1 থেকে ইনফিনিটি, এটা বলছিস তো?
দেখা যাক বাকিদের। লেস দেন কেস আছে, মড নিশ্চয়ই সবাই ভেঙেছিস, আস্তে আস্তে শুরু করি। কারণ এই জিনিসটা হচ্ছে আমাদের 3 এর থেকে ছোট আর -3 এর থেকে বড়, এটা বুঝে গেছিস। এবার একটা বড় কোশ্চেন হচ্ছে, আমি কি এটাকে গুণ করে এদিকে আনতে পারবো? তাহলে কাজটা অনেক সুবিধা হয়ে যায়। এটাকে গুণ করে আনতে পারবো? পারবো। পারবো। গুণ করে আনতে পারবো, এটার চিহ্নটা একটু খেয়াল করে দেখবি, যখনই কোয়াড্রেটিক পাবি না একটু ভাববি ডিসক্রিমিনেন্টটা কত হচ্ছে। এটা ডিসক্রিমিনেন্টটা নেগেটিভ হচ্ছে, বোঝাই যাচ্ছে। ডিসক্রিমিনেন্ট নেগেটিভ, বি স্কোয়ার মাইনাস ফোর এস ইকুয়াল নেগেটিভ, আর এক্স স্কোয়ারের সঙ্গে এক গুণ আছে মানে পজিটিভ। তাহলে এই জিনিসটা না এমনি পজিটিভ। তুই ছোটবেলার ক্লাস 7 এর মতো পূর্ণবর্গাকারে প্রকাশ করতেই পারিস তুই। এরম প্রকাশ করলে দেখবি এক্স স্কোয়ার প্লাস 2 × x × হাফ প্লাস একটু হাফের স্কোয়ার প্লাস তোর 3/4, মানে একটা স্কোয়ার কোয়ান্টিটি, এটা তো a+b হোল স্কোয়ারে পড়ে গেল প্লাস এক্সট্রা। আর তলারটা না এমনি পজিটিভ, তা তুই গুণ করে আনতেই পারবি। তাহলে -3, কাজটা ইজি হয়ে গেল। অনেক সময় এরকমও দেবে, তখন তোকে তাড়াতাড়ি করার জন্য এগুলো করতে হবে। তো 3x² প্লাস 3x+, এবার এই পার্টটুকুকে নিয়ে কাজ কর আর এই পার্টটুকুকে নিয়ে কাজ কর, তাহলেই হয়ে গেল। তারপর ইন্টারসেকশন নিয়ে নে। আমি হ্যাঁ লিখলাম x² প্লাস x+1, এটা সবসময় পজিটিভ, এক্সটাকে আমি যাই নিই না কেন, ফর অল এক্স ডিসক্রিমিনেন্টটা নেগেটিভ আর x² কোএফিসিয়েন্টটা পজিটিভ, এই জন্য এটা হচ্ছে। তো এই পার্টটাকে নিয়ে কাজ করলে -3x² -3x -3 লেস দেন, বাহ, -3x তো কেটেই যাচ্ছে, সুন্দর। এখান থেকে আমরা পাচ্ছি 4x² গ্রেটার দেন, মাইনাস একটা এদিকে আসলে -2। কোথাও ভুল হলে বলবি। এবার দেখ, তার মানে x² গ্রেটার দেন -1/2, এটা এক্স এর কোন কোন ভ্যালুর জন্য কারেক্ট রে? এটা এক্স এর কোন কোন ভ্যালুর জন্য কারেক্ট? সব ভ্যালুর জন্যই তো কারেক্ট, এতক্ষণ কেন লাগবে বাকিদের? তো এই পার্টটাকে নিয়ে আমরা এগোলাম, প্রসিড করলাম, আর এটা তো সবের জন্যই কারেক্ট, এক্সটাকে যাই নিস না কেন, এটা তো স্কোয়ার কোয়ান্টিটি। তো এখান থেকে আমরা পাচ্ছি রিয়েল নাম্বার, অল রিয়েল নাম্বার পেয়ে গেল ফার্স্ট কেস থেকে, অল রিয়েল নাম্বার। এবারে সেকেন্ড পার্টটাকে নিয়ে কাজ করতে হবে। সেকেন্ড পার্টটা মানে এই পার্টটাকে নিয়ে কাজ, দুটোকে আমরা ইন্টারসেক্ট করাবো। তো ওটাকে নিয়ে কাজ করলে কি হবে? x² -3x-1 লেস দেন 3x² প্লাস 3x+3। এটাকে সলভ করে কি পাওয়া যাচ্ছে দেখা যাক। তো সবকটাকে একদিকে নিলে 2x² -6 দিকে গেলে +6x, আর ওটার দিকে গেলে +4, গ্রেটার দেন 0। ডিরেকশনটা দেখবি কি দেওয়া হচ্ছে, এদিকে যাচ্ছে, তাই খোলা দিকটা বড়, ঠিক আছে। 2 কমন নিয়ে কেটে দে, তাহলে x² +3x+2 গ্রেটার দেন 0। এটাকে মোটামুটি মিডিল টার্ম চলে যাচ্ছে, তুই পোলস পেয়ে যাবি। ওয়েভি কার্ভ মেথড, আগের দিনের জিনিস। তাহলে -2 আর -1 হচ্ছে পোল,
প্লাস মাইনাস প্লাস, তোকে দেখতে হবে প্লাস কোথায় কোথায়, এইখানে আর এইখানে। মাইনাস ইনফাইনাইট থেকে -2, যেটা তুই বলেছিল, -1 থেকে ইনফাইনাইট। ভেরি গুড। এটা পেলি কেস 2 এর। তাহলে কেস 2 হচ্ছে মাইনাস ইনফাইনাইট থেকে -2 ইউনিয়ন -1 থেকে এটা কেস 2। আর কেস 1 এ পেয়েছিলাম কিরকম স্যার, অল রিয়েল নাম্বার। এবার এটা কি কেস, এটা হচ্ছে আমার লেস দ্যানের অঙ্ক। লেস দ্যানের মডুলাসে সবসময় কি নিবি কেসগুলোকে, ইন্টারসেকশন নিবি। অল রিয়েল নাম্বারের পুরো দুনিয়া সবকিছুর সঙ্গে যদি এটাকে ইন্টারসেক্ট করাস কি পাবি, এইটুকুনি পাবি। পুরো নাম্বার লাইনের মধ্যেখানে এইটুকুনিকে যদি ইন্টারসেক্ট করা সেটাই পাবি, সাবসেট। তো কথাগুলো না বুঝতে পারলে বলি, একটা সলিউশন সেটে এটাই চলে আসে, -1 থেকে ইনফাইনাইট। ঠিক আছে। স্যার হ্যাঁ বলছি এইটা তো দুটো নাম্বারের মানে পাই দিয়েছিল, তো ওটাকে দুটো মডিউলে লিখছি। হ্যাঁ ভেঙে, যেটা পজিটিভই হবে যে লিখেছিলাম। সেটাও হবে, অসুবিধা নেই। মানে আমি যেটা প্রথমেই গুণ করেছি তুই আলাদা করে গুণ করেছিস, একই ব্যাপার। অ্যান্সার কি ডিফারেন্ট আসছে নাকি? না না, একই আছে, ব্যাস ব্যাস, যেটা তোর সুবিধা হয়। একবারই ওটা চলে এসেছে। বেশ বেশ, যেটা সুবিধা হয়। ঠিক আছে, এবার নেক্সট টাইপে চলে আস। এটার জন্য লেসন এবার ধর। আচ্ছা তোকে যদি বলা হয় একটা কথা ভালো করে শোন, যে ধর বলা হলো x-1 লেস দেন ইকুয়াল টু 0, এটাকে সলভ করলে তুই কি কি পাবি বলতো, এক্স এর ভ্যালুটা, বুদ্ধি করে। এটাকে সলভ করলে এক্স কি পাবি? এটা কিন্তু ইকুয়ালিটি দিয়েছি হ্যাঁ তলায়। একমাত্র 1 বসালেই মিলবে, আর কোনো কিছুর জন্য এটা কারেক্ট না। তোদের মনে এই ধারণাটা নেই তো যে এইটা ভুল লাইন, এটা কিন্তু ঠিক লাইন রে। শূন্য কিন্তু মানুষের মুখ হয়ে গেছে। যাই হোক, আহ, শূন্য কিন্তু, শূন্য কিন্তু লেস দ্যান ইকুয়াল টু শূন্যটা ঠিক লাইন, বুঝছিস তো? এক কি লেস দ্যান ইকুয়াল টু এক লেখা যায়? হ্যাঁ লেখা যাবে না কেন, ইকুয়ালিটি কিন্তু এক স্ট্রিক্টলি লেস দ্যান একটা ভুল হয়ে গেল, ক্লিয়ার করে নে। ঠিক আছে, এটা কিন্তু ঠিক, এর মধ্যে পড়ে যাচ্ছে। সুতরাং এইখানে এক্স এর জায়গায় কি বসালে একমাত্র মিলবে ভেবে দেখ। এক বসালে আর এক ছাড়া আর কোনোর জন্য মিলবে না। ভেরি গুড, কে বললি। তো তুই আর বাদিকেরটা তো এমনি পজিটিভ, বা সব থেকে কম 0 হতে পারে, কারণ সেই জিরোটাকে নিয়েই খেলা হচ্ছে। জিরোকে তো আমি যদি তোকে বলতাম স্ট্রিক্টলি লেস দ্যান 0, তখন তুই বলতিস নো সলিউশন, কেন কি বাদিকে আপনার পজিটিভ, ডান দিকে আপনার নেগেটিভ, কিভাবে হবে? শূন্যর থেকে ছোট হবেই না। কিন্তু 0 তো হতেই পারে, এবং এক্স এর কোন ভ্যালুর জন্য 0 হচ্ছে, 1 এর জন্য 0 হচ্ছে। তাহলে এরকম টাইপের ইনইকুয়ালিটিও দিতে পারে কায়দা করে। তার মানে বেসিক্যালি টাইপ কি বলা হচ্ছে, যখন আমাকে x-a লেস দ্যান ইকুয়াল টু 0 বলেছে, দ্যাট মিনস একটাই সলিউশন আছে, সেটা হচ্ছে x ইকুয়াল টু a, আর কিছু না। মানে যখন মডের মধ্যে জিনিসটা লেস দ্যান ইকুয়াল টু 0 দিয়েছে, খালি মডের মধ্যে জিনিসটাকে ইকুয়াল টু 0 করে সলভ কর। সলভ সলভ x-a ইকুয়াল টু 0, ব্যাস, আর কিছু করতে হবে না। কেন কি মডের মধ্যে তো নেগেটিভ, মডের মধ্যে জিনিসটা 0 ছাড়া আর কোনো উপায় নেই। এদিকেরটা এমনি পজিটিভ বা 0 হতে পারে, কিন্তু ডান দিকে তো বলছে 0 থেকে ছোট হতে হবে, সম্ভব না। আবার বলছি, আমরা জানি মড অফ যে কোনো, ধর বললাম মড অফ x-1, এটা সবসময় কি হবে, সবসময় 0 বা 0 থেকে বড় হবে।
এক্সটাকে তুই যদি এক নিস তাহলে জিরো পাবি, এক ছাড়া অন্য দুনিয়ার যা কিছু নে, দশমিক ফশমিক যা কিছু নে, সবসময় ওটা পজিটিভ হবে। এটা তো আমরা জানি। তা এটার সলিউশনটা কি হবে? তোকে বলো না এটাকে সলভ করো, তো এটার সলিউশনটা কি হবে? অল রিয়েল নাম্বার, অল অল রিয়েল নাম্বার, এক্সটাকে আমি যাই বসাই না কেন ঠিক আছে ভাই, বাদিকে পজিটিভ। কিন্তু যদি বলা হয় এক্স মাইনাস দুই, তার মডটা তোমার জিরোর থেকে ছোট অথবা সমান, এটাকে সলভ করে দিই। তো এক্স এর কোন ভ্যালুর জন্য একমাত্র ভ্যালিড ইনইকুয়ালিটিটা? টু। টু ছাড়া কারোর জন্য, টু ছাড়া আর কারোর জন্য ভ্যালিড হচ্ছে না এখানে। ঠিক আছে, তো ওটাই আমি লিখেছি, যখনই মড অফ সামথিং লেস দেন ইকুয়াল টু জিরো থাকবে, কায়দা করে দেওয়া থাকতেই পারে, তখন কি করবি? তুই জানিস স্যার মডেল ওটা সবসময় জিরো, জিরো বা জিরোর থেকে বড় হয়, কিন্তু দিয়েছে জিরো বা জিরোর থেকে ছোট, তাহলে একমাত্র জিরোতেই ওটা সম্ভব। তখন তোকে খালি কি করতে হবে? মডেল ভেতরেরটাকে ইকুয়াল টু জিরো করে সলভ করতে, আর কিছু না। ঠিক আছে, এটাই বললাম। যখনই মড অফ সামথিং লেস দেন ইকুয়াল টু জিরো থাকবে, ওটাকে মডেল ভেতরেরটাকে ইকুয়াল টু জিরো করে যা পাবি, দ্যাটস ইউর সলিউশন, নাথিং এলস। অঙ্ক কর তাহলে। ধর বলা হলো দুটো মড পাঞ্চ করে, এটা, এটাকে সলভ করো, তখন কি করবো? স্যার এটা অ্যান্সার 5 হবে। দুটো আসবে। -1 to -1 2, -1 -1 2 -5, না কি বলছো? হ্যাঁ। টু বলে কিছু হবে না, দুটোই ভ্যালু হবে রে। ও আচ্ছা, তাহলে মাইনাস আর মাইনাস। আচ্ছা, আস্তে আস্তে বলি, এটা স্যার মডের মধ্যে জিনিসটা না লেস দেন ইকুয়াল টু আছে, তাহলে আমি কি বললাম? মডের মধ্যে কখনো যদি কোনো জিনিস থাকে সেটা লেস দেন ইকুয়াল টু জিরো থাকে, তার মানে কিছুই না, মডের মধ্যেটাকে ইকুয়াল টু জিরো করে দেবে। আর বড় যে মডটা তার মধ্যে জিনিসটাকে ইকুয়াল টু জিরো করে দেবে, ব্যাস। এবার সলভ করে, এটা তো পাতি ইকুয়েশন। সরি, একটা ভুল হয়ে গেছে, -1 হবে একটা 5 হবে। হ্যাঁ, মাইনাস আচ্ছা 5 এর -1। ভেরি গুড। পাতি ইকুয়েশন চলে এসছে, এই ইকুয়েশন তো আমরা জানি। ইকুয়েশন থেকে মড তুলবেন কিভাবে আপনি? যদি মড অফ এক্স ইকুয়াল টু এ হয়, তার মানে এক্স এর কোন কোন ভ্যালু অ্যাকসেপ্টেড রে? প্লাস এ আর মাইনাস এ, আবার কি? তোকে বলা হলো মড এক্স ইকুয়াল টু 5, চলো এক্স বলো, 5ও হতে পারে -5ও হতে পারে। ঠিক আছে, তাহলে এখানে কি হয়ে ইকুয়েশন কোনো চাপ নেই, তার মানে মডের ভেতরেরটা +-3 হবে। তো যদি এক্সটা ধর +3 হয়, এক্স যদি +3 হয় তাহলে মানে x-2 যদি +3 হয় তাহলে এক্সটা 5, আর x-2 যদি -3 হয় তাহলে x ইকুয়াল টু -1। দুটো অনলি সলিউশন, এই ইনইকুয়ালিটির অনলি দুটো সলিউশন। খেয়াল করে দেখ, আমরা যত অঙ্ক করেছি ফার্স্ট আগের দিন থেকে এত অবধি, সবেতে কিন্তু একটা ইন্টারভাল পাচ্ছিলাম, কিন্তু এখানে কিন্তু দুটো পার্টিকুলার সলিউশন আছে, আর কোনো ভ্যালুর জন্য মিলবে না। ঠিক আছে, তাহলে অ্যান্সার লিখবি কি? অ্যান্সারে কিন্তু তুই কমা দিয়ে লিখে দিবি, মানে 5 সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কমা দেওয়া, মানে খালি ওরা দুজনেই আছে, আর কেউ নেই। ঠিক আছে, তো মাথায় রাখবি, যখন মড অফ সামথিং লেস দেন ইকুয়াল টু থাকবে, মডের ভেতরেরটাকে জাস্ট ইকুয়াল টু জিরো করে এক্স এর ভ্যালুটা বের করে নে। এই ইকুয়েশন হয়ে গেল বেসিক্যালি। ঠিক আছে, বেশ। এটা আর দিলাম না, বুঝে গেছিস। ঠিক আছে, নেক্সট টাইপের চলে আয়। এটাই সব থেকে ইম্পর্টেন্ট টাইপ। ঠিক আছে, এখানে আমাদের মড খোলা ব্যাপারটা বুঝতে হবে, মড খুলতে হবে এখানে একটু, যেটা প্রথমেই বললাম সেটা একটু এখানে কাজে লাগবে।
মড খুলতে হবে। ঠিক আছে, মন দিবি এখানে। প্রথমে আমরা করি এক পিস মড আছে এরকম একটা মানে এরম এরম মার্কা একটা অঙ্ক বলতে চাইছি। ধর বললাম এরকম কিছু একটা -x+, এরকম মানে এক পিসি মডিউলাস আছে এরকম। তো এটাকে নিয়েও কিন্তু কাজটা করা যাবে না, এটাকে খুলতে হবে। তো মানে টাইপ 4 হচ্ছে সিঙ্গেল মড, মানে সিঙ্গেল মড এরকম কিছু একটা আছে। এটা কিছু একটা নিয়ে নে। ধর বললাম মড অফ, এগুলো এসএন দিতে পাবি, এসএন দিতে 5-6টা অঙ্ক পেয়ে যাবি, এগুলো ইম্পর্টেন্ট। মড অফ x-2 প্লাস এক্স, তলায় ধর ঠিক আছে এক পিসি মড এরকম একটা আছে। এটা এটাকে সলভ করতে বলবো। টাইপটা চিনতে পারছিস? টাইপটা হচ্ছে একটাই মডেল টার্ম আছে, বাকি রেশনাল থাকতে পারে, তলায় দ্বিঘাত ফিঘাত থাকতে পারে, ডাজন্ট ম্যাটার, আমরা হ্যান্ডেল করতে শিখেছি। আমি বলতে চাইছি একটাই মডেল টার্ম আছে। ক্লিয়ার? টাইপটা বোঝা গেছে। এবার দেখ, যখনই এরকম টাইপের অঙ্ক থাকবে মানে যেখানে একটা মডেল টার্ম আছে, একটা নর্মাল টার্ম আছে, তলায় কিছু আছে বা তাও থাকতে পারে, তখন আমাদের মডটাকে খুলতে হবে। মড যখনই খুলবি, কি বলেছিলাম, মড খুলতে গেলে ভাই দেখতে হবে মডের মধ্যে যেটা বসে আছে সেটা কোথায় জিরো হচ্ছে। আস্তে আস্তে বলছি বুঝবি। মডের মধ্যে একটাই মডের টার্ম আছে, সেটা জিরো হচ্ছে এক্স এর কোন ভ্যালুর জন্য? 2। 2. ব্যাস, কোনো চাপ নেই, নাম্বার লাইনে চলে আয়, 2 বসা। কতগুলো রিজিয়নে ভাগ করেছে নাম্বার লাইনকে? দুটো, একটা এটা একটা এটা। আচ্ছা, তো আমরা দুটো ডিফারেন্ট রিজিয়নের জন্য অঙ্কটা করবো। একটা হচ্ছে কি না, -ইনফাইনাইট থেকে 2 অব্দি, এই জায়গায় একবার মড খুলবো, একবার 2 থেকে ইনফাইনাইটে আমরা মডটা খুলে দেবো। ঠিক আছে, আবার এত অব্দি রিক্যাপ করে দিই। সিঙ্গেল মডের টার্মের ইনইকুয়ালিটির জন্য আমরা যে মডটা আছে সেটা জিরো হচ্ছে কার জন্য দেখবো, 2 এর জন্য। 2টাকে নাম্বার লাইনে প্লট করব, যে দুটো রিজিয়ন পাচ্ছি ডিফারেন্ট রিজিয়ন, ডিফারেন্ট রিজিয়নে ডিফারেন্টলি সলভ করবো। ঠিক আছে, তো ঠিক আছে, এক্স যদি তোর এইখানে থাকে মানে রিজিয়ন 1-এ থাকে, রিজিয়ন 1, তো রিজিয়ন 1-এ যদি মডটাকে আমরা খুলতে চাই, আমরা তো মড খুলতেই হবে, এই জন্য ভাগ করছি। তুই ভেবে দেখ, ওই সেই একটা কথা বলেছিলাম ক্লাসে প্রথমে, যে এই যে মড খুলতে গেলে মডের মধ্যে যদি এমনি পজিটিভ হয় তাহলে যাহাই ইনপুট তাহাই আউট। ঠিক আছে, এই যে ইনপুট যদি পজিটিভ হয় তাহলে ভেতরে যদি পজিটিভ হয় সেটাই আউটপুট, ভেতরে যদি নেগেটিভ হয় মাইনাস দিয়ে ভেতরেরটা। এই কনসেপ্ট এখানে কাজে লাগবে। তাহলে একটু খেয়াল করে দেখ, তো তুই যদি ভাই -ইনফাইনাইট থেকে 2 এর মধ্যে থাকিস, তোর পুরো দৃষ্টি এখন এখানে, তোর পুরো দৃষ্টিটা হচ্ছে এখন রিজিয়ন 1-এ, অন্য কোনো দিকে তুই তাকাবি না। এই জায়গার মধ্যে মডটাকে আমি খুলতে চাইছি, তো এই জায়গার মধ্যে থেকে তুই যে কোনো একটা পয়েন্ট তুলে নে, -500 বা -5 কোটি যা ইচ্ছে। মডের মধ্যেরটা কি আসছে সেখানে? মডের মধ্যেরটা খালি পজিটিভ না নেগেটিভ? Negative. নেগেটিভ। তাহলে আমি যদি ওই রিজিয়ন থেকে একটা যে কোনো পয়েন্ট তুলে নিই, নেগেটিভ আসছে মডের মধ্যে, তাহলে মড খুললে কি আসবে? মডটা খুললে কি চলে আসবে? মাইনাস দিয়ে ভেতরেরটা, মাইনাস দিয়ে ভেতরেরটা। আবার বলছি, -ইনফাইনাইট থেকে 2 এই জায়গার মধ্যে থেকে আমি যদি যে কোনো একটা এক্স পিক করি, সেটাকে আমি মডের মধ্যে বসাই, তাহলে নেগেটিভ আসছে। ঠিক আছে, তাহলে মডটাকে তো খুলতে হবে, তাহলে মডটা খুললে কি আসবে? মাইনাস দিয়ে ভেতরেরটা। এভাবে মড খুলতে হবে, বাকি কোনো চেঞ্জ হবে না, বাকিরা যারা আছে চুপচাপ বসে যাবে এখানে। গ্রেটার দ্যান 0, এটাকে সলভ করতে আমরা শিখেছি, করবো সলভ। এত অব্দি কোনো ডাউট? বল তাহলে। এক্স এক্স ব্র্যাকেট ওপেন করলে তোর কেটে যাচ্ছে, এখানে চলে আসবে তোর 2, 2/x+1 > 0। এটাকে নিয়ে তো কোনো চাপ নেই, 2 তো পজিটিভ, তাহলে পুরোটাকে যদি পজিটিভ হতে হয় নিচেরটাকে পজিটিভ হতে হবে। এখান থেকে তুই একবার লিখতে পারবি x+1 > 0, তার মানে এক্সটা গ্রেটার দ্যান -1। ভালো কথা, তো এক্সটা গ্রেটার দ্যান -1 আমরা পেলাম।
আবার ফার্স্ট থেকে বলছি, একটাই মডেল অঙ্ক, সেটা 0 হচ্ছে 2 এর জন্য। 2 এর ডান দিক বাঁ দিক দুটো রিজিয়ন পাচ্ছিস, প্রথম রিজিয়ন থেকে যে কোনো পয়েন্ট তুলছিস, মডেল ভেতরেরটা নেগেটিভ আসছে, তাহলে মডটাকে ওপেন করলে মাইনাস দিয়ে ভেতরেরটা, তারপর পাথ ইনইকুয়ালিটি চলে এলো, আমরা ওয়েভি কার্ভ দিয়ে সলভ করে ফেললাম, এক্সটা গ্রেটার দেন মাইনাস। এবার সলিউশনটা কি হবে স্যার? খেয়াল কর, তোর এখন পুরো দৃষ্টি হচ্ছে এইখানে, তোর পুরো দৃষ্টি হচ্ছে রিজিয়ন 1-এ, এইটাকে নিয়ে কাজ করে তুই সলিউশন পেলি এটা। তাহলে যেখানে তুই সলিউশনটা খুঁজছিস এবং যেটা তুই পাচ্ছিস তাদের ইন্টারসেকশন নেই, ভালো করে বুঝবি। যেখান থেকে তুই সলিউশন খুঁজছিস মানে তুই খুঁজছিস কিন্তু মাইনাস ইনফাইনাইট থেকে 2 এর মধ্যে, পাচ্ছিস কি -1 থেকে বড়। তো এই দুটোর ইন্টারসেকশন করলে তুই কেস 1 এর সলিউশনটা পাবি। দুটো কি দাগিয়ে নি? আমরা ছিলাম হচ্ছে মাইনাস ইনফাইনাইট থেকে 2 এর মধ্যে, এর মধ্যেই খুঁজছিলাম। খুঁজতে খুঁজতে দেখলাম না -1 এর থেকে বড় হচ্ছে জায়গাটা, তাহলে এই জায়গাটা হয়ে যাবে না? খেয়াল কর, যেখানে খুঁজছিস এবং যেটা পাচ্ছিস তাদের ইন্টারসেকশন নিবি। ক্লিয়ার হচ্ছে কথাটা? তুই খুঁজছিস মাইনাস ইনফাইনাইট থেকে 2 এর মধ্যে, পাচ্ছিস -1 এর থেকে বড়, তাহলে দুটোকে কমন জায়গা কোনটা চলে এলো? কমন জায়গাটা কোনটা? এটা কমন জায়গাটা, মাইনাস ওয়ান থেকে টু। -1 থেকে 2, দ্যাটস ইউর সলিউশন। ঠিক আছে, দ্যাটস দ্য সলিউশন আর কি। হ্যাঁ, -1 থেকে 2, এটা কেস 1 এর সলিউশনটা। ঠিক আছে, কোনো ইকুয়াল টুর কেস ছিল? কোনো ইকুয়াল টুর কেস নেই, বাঁচা গেছে। ঠিক আছে, আমাকে একটু বুদ্ধি করে এই জায়গাটা থেকে একটু বলতে পারবি 2 থেকে মড ফট খুলে একটু কত পাচ্ছিস মানে? যারা কেস 1টা বুঝিসনি আবার বল, আমি কেস 1টা আবার বোঝাবো। আচ্ছা, বুঝে গেছিস। রিজিয়ান 2 তে তাহলে চেক কর, যারা বুঝিসনি ওয়েট কর, রিজিয়ান 2টাও বোঝাবো, চেষ্টা করুক সবাই। রিজিয়ান 2 মানে 2 এর থেকে বড়র জন্য মডটাকে খুলতে হবে। ওয়ান। হ্যাঁ, এক্স গ্রেটার দেন ওয়ান। আচ্ছা, মানে সলিউশন অব্দি করে এসেছিস, দুটোকে ইন্টারসেক্ট করিয়ে দে। ইন্টারসেক্ট করি কি পাচ্ছিস? আচ্ছা, তো আমরা এবার রিজিয়ান 2 তে আছি। রিজিয়ান 2 তে মানে কোন জায়গাটা স্যার? 2 থেকে ইনফিনিটি, 2 বা 2 এর মাইনাস ওয়ান থেকে ওয়ান হবে। -1 থেকে 1। আচ্ছা, দেখা যাক, দেখা যাক। তো 2 থেকে ইনফিনিটি, এই জায়গাতে মডকে নিয়ে মেন মাথা ব্যথা আমার এখানে, মডটাকে খুলতে হবে। আমরা যদি 2 থেকে ইনফাইনাইটের মধ্যে যে কোনো একটা পয়েন্ট নিয়ে নিই, যা ইচ্ছে সেটা মডের মধ্যে বসাই, পজিটিভই হবে। তা মডের মধ্যে যদি পজিটিভ হয়, মডটা তুললে সেটাই, যাহাই ভেতরে বসে আছে চুপচাপ বসিয়ে দে, বসিয়ে দে, বাকি আর কোনো চাপ নেই। আহ, বাকিটা তো নর্মাল হবে। ওপরে চলে আসছে 2x-2, নিচে চলে আসছে x+1 গ্রেটার দ্যান 0। 2 কমন নিয়ে বিদায় করে দে, তাহলে x-1/x+1 চলে আয় ওয়েভি কার্ভ মেথডে। একবার বুঝে গেলে বেশিক্ষণ লাগবে না। -1 থেকে 1, প্লাস মাইনাস প্লাস, তোকে দেখতে হবে প্লাস কোথায় এসছে। মাইনাস ইনফাইনাইট থেকে -1 আর 1 থেকে ইনফাইনাইট, এই জায়গাতে প্লাস আসছে। মাইনাস ইনফাইনাইট থেকে -1 ইউনিয়ন। কিন্তু তুই সলিউশনটাকে খুঁজছিলি কোথায়? তুই তো সলিউশনটাকে খুঁজছিলি 2 থেকে ইনফাইনাইটে, তো ওর মধ্যেই থাক, বেশি দূরে যাস না।
টু থেকে ইনফাইনাইটটাকে এখানে যদি তুই প্লট করিস, এটা হচ্ছে এই জায়গাটা। তো কমলা এবং আকাশী কমন জায়গা কোনটা পড়লো? তুই খুঁজছিলি টু থেকে ইনফাইনাইটের মধ্যে, তুই পেলি কি? তুই পেলি মাইনাস ইনফাইনাইট থেকে -1 ইউনিয়ন 1 থেকে ইনফাইনাইট। কমন জায়গা কোনটা পাচ্ছিস যেখানে খুঁজছিস এবং যেটা পাচ্ছিস তার মধ্যে? 2 থেকে infinite। টু থেকে ইনফাইনাইট পেয়ে যাচ্ছিস কমন জায়গাটা। টু থেকে ইনফাইনাইট চলে আসছে আলটিমেট সলিউশন আমার কেস টু এর। ঠিক আছে, ব্যাস হয়ে গেল। তাহলে আলটিমেট সলিউশন সেটটা পেয়ে যাচ্ছিস। একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে স্যার টু কে তো নেননি। হ্যাঁ, টু কেও নিতে হবে। টু বসালে কি ইনইকুয়ালিটিটা মিলছে? টু বসিয়ে দেখে নে, টু বসিয়ে দেখে নে। টু মাইনাস টু মানে 0 প্লাস টু, একটা পয়েন্টে কিন্তু চাপ নেই বাই 3। হ্যাঁ, পজিটিভই আসছে, তা টুটাও অ্যাকসেপ্টেড আছে। তাহলে কোন কোন এক্স আমরা নিতে পারি? একটা হচ্ছে এই সমস্ত এক্স কেস ওয়ান থেকে যেখানে খুঁজছিলাম এবং যেটা পেলাম তার ইন্টারসেকশন, কেস টু থেকে যেখানে খুঁজছিলাম এবং যেটা পেলাম তার ইন্টারসেকশন, এবং দুইটাকে নিচ্ছি। তাহলে আলটিমেট আলটিমেট সলিউশন এটা কি আসছে? -1 থেকে 2 ইউনিয়ন 2 থেকে ইনফিনিটি ইউনিয়ন খালি 2। আচ্ছা, খালি 2 কে যদি তারা বুঝতে পারিস নি বলবি খালি 2 কোত্থেকে চলে এলো আবার? ঠিক আছে, আমরা তো ওখানে থার্ড পার্টিকুলার ভিতরে হ্যাঁ, আমরা তো ভাই রিজিয়ানে ভাগ করে নিয়েছিলাম, তো 2 কেও তো নিইনি আমরা। 2 কে তো ভাবতে হবে। আমরা 2 এর বাঁ দিকেরটাকে নিয়ে কাজ করলাম, 2 এর ডান দিকেরটাকে নিয়ে কাজ করলাম, 2 তো দেখতে হবে। ঠিক আছে, 2 যদি বসিয়ে দিই আসল ইনইকুয়ালিটিতে, দেখছি 2 এর জন্য মিলে যাচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না। তাহলে সবাই, তাহলে এটাকে আমরা না একটানা লিখতে পারি। এটা একটানা লিখতে পারবো কেন স্যার? এই যে দেখ, -1 থেকে 2 নিয়েছিস, আবার 2 থেকে ইনফাইনাইট নিয়ে নিয়েছিস, আবার 2 কেও নিয়ে নিয়েছিস, তাহলে একবারে একটানা হয়ে গেল না? -1 থেকে পুরো একদম টানা হয়ে গেল না ইনফাইনাইট? তো এটাকে আমরা লিখতে পারি -1 থেকে টানা ইনফাইনাইট। ক্লিয়ার আছে? একটানা। কেউ একটা এসএন দিয়ে বের কর হাতের কাছে থাকলে, একটা অঙ্ক কর। এটা টাইপটা চিনতে পেরেছিস আশা করি, যে একটা মডিউলাস আছে। আমাকে তো অঙ্কটা বল, এক্সারসাইজটা বের কর, সিঙ্গেল মডেল অঙ্ক কি আছে। এটা করে নেক্সট টাইপে যাবো। স্যার হ্যাঁ। এটা আউট আছে স্যার। হ্যাঁ, স্যার ওই আপনি আগে যে শিটটা পাঠিয়েছিলেন আমাদের গ্রুপে, সেখানে একটা অঙ্ক ছিল এক্স স্কোয়ার -7 মড অফ এক্স প্লাস 10 বাই এক্স স্কোয়ার -6 এক্স প্লাস 9 লেস দেন 0। হ্যাঁ। সেখানে মড এক্সটাকে কি মানে তুই মানে কোন মানে মঙ্গলবারের বাইরে বলছিস নাকি বুধবারের? মঙ্গলবার মঙ্গলবার মঙ্গলবারে তো মোট আজকে জিনিসই হচ্ছে। ওই অঙ্কটা বল, কি বলবি? ওই অঙ্কটাই তাহলে হোক, কি বলছিস আরেকবার বল। এক্স স্কোয়ার -7 মড অফ এক্স হ্যাঁ, 7 মড অফ এক্স প্লাস 10 প্লাস 10 বাই এক্স স্কোয়ার -6 এক্স প্লাস 9 এইটা, তাই তো? লেস দেন 0। বাহ, এই তো, এটাই তো, এই টাইপের তো এক্ষুনি করলাম। এটাই কর, লেখ, এটা লেখ। এটাই সিঙ্গেল মোডের অঙ্ক। চল, যারা বুঝে গেছি চেষ্টা কর দেখি একই টাইপের। এটা মানে ইয়ে থেকে পাঠিয়েছিলাম, প্রবলেমস ইন ম্যাথমেটিক্স। প্রবলেমস ইন ম্যাথ।
এটা অনেকটা ইজি, বুঝলি তো? এটা তো তুই তলাটা দেখতেই পাচ্ছিস, তলাটা দেখে আমাদেরকে পাঠিয়ে দিতে পারবি। রেশনাল নয় অঙ্ক, রেশনাল অঙ্ক নয়। তলায় পারফেক্ট স্কোয়ার আছে, সেটা পজিটিভ হবে, ডান দিকে নিতে পারবি। দুই থেকে পাঁচ 2 থেকে 5, আচ্ছা দেখা যাক। প্রথমেই 2 থেকে 5 এর মধ্যে তো 3টাতে নেওয়া যাবে না। ভেরি গুড, ভেরি গুড, এটা তো বলেনি 3কে নেওয়া যাবে না। প্রথমেই আমরা অবজার্ভ করছি যে তলায় একটা পারফেক্ট স্কোয়ার এসে গেছে, এটা অবজার্ভ করছি। এবং এটা স্যার পজিটিভ, এটা তো জিরো কখনো হতে পারে না, জিরোতে তলা আনডিফাইন্ড হয়ে যাবে। তো তলারটা না স্ট্রিক্টলি পজিটিভ। তা বিন্দাস তুই ডান দিকে নিয়ে চলে যা, কোনো অসুবিধা কিছু নেই। না, অঙ্কটা সোজা আছে, একটু কাজ সুবিধা হয়ে গেল। -7 mod x, পজিটিভ কিছু নিয়ে আমরা এদিক ওদিক করতেই পারি, চিহ্ন বদলাচ্ছে না। এবার এটা, তো এইখানে আমরা সিঙ্গেল মডে চলে এলাম। মড তো খুলতে হবে স্যার। মডকে খুলতে গেলে কি করতে হয়? মডকে খুলতে গেলে কি করতে হবে? যে মডিউলাসের টার্মটা আছে সেটা জিরো হচ্ছে কার জন্যে? এটা জিরো হচ্ছে কার জন্য? এক্স এর ভ্যালু কত হলে এটা জিরো হচ্ছে? জিরো। জিরোটাকে নাম্বার লাইনে প্লট কর, দুটো রিজিয়ান পেলি, রিজিয়ানের মধ্যে ভাব। এটা হচ্ছে -ইনফাইনাইট থেকে জিরো রিজিয়ান, আর এটা জিরো থেকে ইনফাইনাইট রিজিয়ান, এই জায়গা। এইখানে অঙ্কটা ভাববি, অঙ্কটাকে ভাঙবি, এইখানে একবার ভাঙবি। করা যাক। তাহলে এবার দেখ, তুই যদি মাইনাস রিজিয়ানে ভাঙাটা কি সবার বোঝা গেল? মডুলাসের যে টার্মটা আছে সেটা জিরো হচ্ছে, যার জন্য তাকে নাম্বার লাইনে বসিয়ে ডান দিক বাদিক চেক করলি। এবার -ইনফাইনাইট থেকে জিরো মানে নেগেটিভ সংখ্যাকে নিয়ে তুই ডিল করছিস অ্যাকচুয়ালি। তা সেইখানে তুই যদি মডটাকে ভাঙিস কি আসবে? নেগেটিভ কিছু সংখ্যা তুই ভেতরে বসাচ্ছিস, নেগেটিভই পাবি। তাহলে মড খুললে কিন্তু ভেতরে যদি নেগেটিভ পাস, মাইনাস দিয়ে ভেতরেরটা হচ্ছে আউট, এইটা ক্লিয়ার? তাহলে এখান থেকে কিন্তু তুই পেয়ে যাচ্ছিস অ্যাকচুয়ালি +7x + 10 < এটাকে সলভ করলে আমরা পাচ্ছি x+5 x+2 < 0। বাকিটা আমরা জানি, প্লাস মাইনাস প্লাস, কোথায় মাইনাস হচ্ছে? -5 থেকে -2 এর মধ্যে। কিন্তু তুই ছিলি কোথায়? তুই ছিলি তো মানে তুই নেগেটিভের জগতে ছিলি। এবার এই জায়গাটা নেগেটিভের জগতেই আছে, তাহলে কোনো চাপ নেই। কোথাও ভুল হলে বলবি আমার, ঠিক আছে? সাইন টাইনে দেখে নিবি। আচ্ছা, এই লাইনটাই কিন্তু আসল মডটা খোলার লাইনটাই কিন্তু। এটা -x কেন হয়ে গেল? কেন কি নেগেটিভের জগতে আছিস? তুই এক্সটাকে যদি এখান থেকে যে কোনো কিছু পিক করিস, মডের মধ্যে নেগেটিভ আসবে, তাহলে মডটাকে খুলতে গেলে মাইনাস দিয়ে ভেতরেরটাই জন্য নেগেটিভ আসছে। বাকিটা আমাদের সোজা। প্লাসই তো ছিল, হ্যাঁ ঠিক আছে, তো এটা পাচ্ছিস। এবার তুই যেখানে সলিউশনটা খুঁজছিলি, মানে -ইনফাইনাইট থেকে জিরোর মধ্যে খুঁজছিলি, পেলি কত? তুই পেলি হচ্ছে -5 থেকে -2। দুটোকে কমন জায়গাটা দেয়, কমন কোনটা আসবে? এই যে তুই -ইনফাইনাইট থেকে জিরোর মধ্যে একটা এইটুকুনি জায়গা পেলি, তাহলে কমন এটাই আসবে না? ভেবে দেখ, না বুঝতে পারলে বল। তাহলে সলিউশন চলে আসছে এখান থেকে আমাদের কেস 1 থেকে -5 থেকে -2। এটা কি কারো মিলেছে ফার্স্ট পার্টটা? হ্যাঁ স্যার। বেশ। হ্যাঁ স্যার, এতটা পেরেছিল। এবার পজিটিভের জায়গায় দেখি, পজিটিভের জায়গায় যদি মডটাকে আমি মডটা খোলার জন্য এত কাঠখড় পোড়ানো হচ্ছে আর অঞ্চল টঞ্চলে ভেঙে। 0 থেকে ইনফাইনাইট রিজিয়নে যদি আমরা যে কোনো এক্স পিক করি, মডের মধ্যে পজিটিভ আছে, তাহলে মডের মধ্যে যদি এমনিই পজিটিভ থাকে, মডটাকে তুললে নর্মাল যা আছে ভেতরে বসিয়ে দে, +10 < 0। এটাকে মিডিল টার্ম করলে পাবি -5 -0।
চলে নাম্বার লাইনে, এই হচ্ছে তোর 2, এই হচ্ছে 5, প্লাস মাইনাস প্লাস, তোকে তো দেখতে হবে কোথায় নেগেটিভ হচ্ছে, তাহলে এই জায়গাটা 2 থেকে 5, তুই পজিটিভের জগতেই আছিস, তাহলে কমন নিলে ওই 2 থেকে 5টাই পাবি। পজিটিভের জগতে আছিস, পজিটিভের জগতের সাথে এই জায়গাটা কমন নিলে 2 থেকে 5 পেলি। ভুলিস না কাকে, একমাত্র জিরোকে। জিরোর বাদিকের অঞ্চলে কাজ করলি, জিরো ডান দিকেও কাজ করেছিস, জিরোতে কাজ করিস নি। তা আসল ইনইকুয়ালিটিতে জিরো বসিয়ে চেক কর, মিলছে না মিলছে না, মিলছে না। 0² - 7 মড 10-এর থেকে তো 10 হচ্ছে বাদিকে, 10 কি 0 থেকে ছোট নেই, হবে না। তাহলে জিরো কিন্তু সিনে নেই। তাহলে অ্যান্সারে কি চলে আসলো, আলটিমেট অ্যান্সারটা এইটাও, আবার এটাও, এটা চলে এলো ইউনিয়ন। এবার এইখানে আবার একটা ঝামেলা, 3 লুকিয়ে আছে, 3 নেওয়া যাবে না। 3 নিলে কিন্তু তলায় আবার জিরো অসংজ্ঞাত আনডিফাইন্ড হয়ে যাচ্ছে। তা এখানে আবার 3কে না নেওয়ার জন্য একটা ফুটো করে দিতে হবে। 2 থেকে 3 ইউনিয়ন 3 থেকে 5 সব ওপেন। দিস ইজ ইউর সলিউশন। বুঝবো কি করে যে তিনটা নেবো কিনা, মানে আসল তলায় জিরো আসল আছে বলে? সবসময় না, আসল ইনইকুয়ালিটি যেটা আছে সেইখানে তলায় জিরো না হয়, এটা মাথায় রাখ, খেয়াল রাখ। সব ক্ষেত্রে না। সব ক্ষেত্রে প্রথমেই মাথায় ঢুকিয়ে নিবি তলায় জিরো হবে না, এমন কিছু যেন সলিউশনে চলে না আসে যার জন্য তলায় জিরো চলে আসছে। ঠিক আছে, সবই টাইপের মধ্যে পড়ে যাবে, কিন্তু মাথায় রাখার জিনিস অনেকগুলো আছে এখানে। একটা ফার্স্ট ব্র্যাকেটের জায়গায় থার্ড ব্র্যাকেট দিয়ে দিবি, ব্যাস, অ্যান্সার মিলবে না। ক্লিয়ার? এটা আশা করি বুঝে গেছিস, মডটা খোলা। দেখ, একটা কর দিই। এটা করবি নাকি নেক্সট টাইপে যা আছে করেই নে একটা। ধর মড অফ x+2, সোজাই দিলাম <2, এটাকে সলভ কর। করা হয়ে গেলে না হাত তুলবি, দেখি।
বল কত এসছে বল। আচ্ছা, এটা আর কত এসছে? তো শুরু করি আস্তে আস্তে। ফার্স্টেই আমরা দেখছি কি মড এটা আছে সেটা জিরো হচ্ছে কার জন্য, -2। তাহলে -2 এর ডান দিক বা দিকে আমরা ভেঙে নেবো। রানবীর কি এসছে বল। মাইনাস হাফ এসছে আমার। -1/2 এসছে। মাইনাস হাফ থেকে -1/2 থেকে ইনফিনিটি। না শুধু মাইনাস থেকে মাইনাস হাফ ইউনিয়ন 1 থেকে 3। আচ্ছা, চল দেখা যাক। তো মাইনাস মাইনাস হাফ আর 1 থেকে বাহ, তাহলে আমরা হ্যাঁ তাহলে এই জায়গায় প্রথমে আমরা দেখবো এই জায়গাটা মানে এটা কোন জায়গা, -ইনফাইনাইট থেকে -2 এই জায়গাতে। এই জায়গাতে মাইনাস আর 1 থেকে ইনফিনিটি। বাহ, এই জায়গায় যদি আমরা মডটাকে খুলি তাহলে এই জায়গায় ভেতরেরটা না নেগেটিভ। এই জায়গায় মডের ভেতরেরটা নেগেটিভ। মডের ভেতরটা নেগেটিভ মানে মাইনাস দিয়ে ভেতরেরটা, আর একবারে -2 কে এদিকে নিয়ে আসি কেন কি ডান দিকে তো জিরো করতে হবে। তো এটাকে খুললে চলে আসছে -2x -2 -2x বাই এক্স লেস দেন 0। তো এটা হয়ে গেল -4x -2 বাই এক্স লেস দেন 0। যদি -2 কমন নিয়ে ভাগ করে দিই তাহলে এদিকে হয়ে যাবে 2x প্লাস 1/x গ্রেটার দেন 0। -2 কমন নিয়ে ভাগ করেছিস, চেঞ্জ হয়ে যাবে। এবারে চলে আয় আগের দিনের কনসেপ্ট। পোলস কে কে আছে, -1/2 আর 0 প্লাস মাইনাস প্লাস, কোথায় কোথায় প্লাস, এইখানে প্লাস এইখানে প্লাস। তুই সলিউশনটাকে খুঁজছিস কোথায়, -ইনফাইনাইট থেকে -2। তাহলে তুই খুঁজছিস হচ্ছে এইখানে। তুই পাচ্ছিস কোন জায়গাটা, -অফ এরও ডান দিকে আছে, এইখানে কোথাও একটা আছে। তুই পাচ্ছিস এই জায়গাটা, পাচ্ছিস এখান থেকে পুরো -1/2 অব্দি, আর শূন্যর থেকে পরে। তা সবুজ আর কালোর কমন জায়গাটা কোনটা আছে, যেখানে খুঁজছিস যেখানে পাচ্ছিস কমন। বলবো না চেঞ্জ করা যাবে, লক হয়ে গেছে। মাইনাস ইনফিনিটি 0 হবে। হ্যাঁ হ্যাঁ, তো কমন জায়গাটা বুঝতেই পারছিস এই জায়গাটা, এই যে -ইনফাইনাইট থেকে -2 এটা কমন জায়গাটা। তোরা কি বলছিলি -ইনফাইনাইট থেকে -1/2 অব্দি হবে, কেন রে? ভুল হয়ে গেল তো। তুই সলিউশনটা তো খুঁজছিস -ইনফাইনাইট থেকে -2 অব্দি, এর মধ্যে তোর কমন জায়গাটা কোনটা পড়ছে, -1/2 তো আরো ডান দিকে আছে রণবীর। এখানেও তুই পেয়ে গেলি -ইনফাইনাইট থেকে -2 কমন জায়গাটা, আলটিমেট সলিউশন এটা কেস 1 থেকে। ঠান্ডা মাথা। তাহলে তো মাইনাস থেকে মাইনাস হাফ -2 আসবে হ্যাঁ ইউনিয়ন 2 থেকে ইনফিনিটি। হ্যাঁ, দেখি এবার কেস 2টা দেখি একটু। কেস 2 হচ্ছে আমরা দেখবো এই জায়গাতে -2 এর ডান দিকে, মানে -2 থেকে অসীম অব্দি এই অঞ্চলে দেখবো মঠটাকে খুললে কি আসে। এবার এই জায়গা থেকে তুই যে কোনো পয়েন্ট নে, 10 কিছু একটা নিয়ে নে, দেখবি মডের মধ্যে না এমনি পজিটিভ আছে। তাহলে মডটা বিন্দাস খুলে তুলে দে, বাই এক্স 2টাকে এদিকে 0 করে দে। তার মানে 2/x -2 লেস দেন 0। তার মানে চলে এলো 2 -2x বাই এক্স লেস দেন 0। 2 যদি কমন নিয়ে বিদায় করে দিস, আর 2 কমন নিস না, এক্স এর চিহ্নটাকে বলেছিলাম না পজিটিভ রাখবি।
তাহলে -2 কমন নিয়ে বিদায় করে দে, তাহলে x-1/x গ্রেটার দ্যান 0 হয়ে গেল। পোল কত পাচ্ছিস? প্র্যাকটিস করলে ফার্স্ট হবে। প্লাস মাইনাস প্লাস, প্লাস কোথায় কোথায় পাচ্ছিস? এইখানে আর এখানে। সলিউশন খুঁজছিলি কোথায়? -2 এর থেকে পরে। দুটো নাম্বার লাইনকে একবারে ড্র করে দিচ্ছি। এই যে সলিউশনটা খুঁজছিলি -2 এর থেকে পরে, মানে এই জায়গাটা। হ্যাঁ বল। আর পাচ্ছিস কোন জায়গাটা? শূন্য আছে স্যার এইখানে, শূন্যটা এখানে, আর এক আছে হচ্ছে এখানে। গোলাপি জায়গায় খুঁজছিলি, মানে স্যার 1 থেকে ইনফিনিটি। হ্যাঁ গোলাপি জায়গায় খুঁজছিলি, পাচ্ছিস কোন জায়গাটা? এই জায়গাটা আর এই জায়গাটা। গোলাপি আর কমল মানে স্কাই কমন জায়গাটা কোনটা? এক থেকে, না এক থেকে ইনফিনিটি না, এই জায়গাটাও তো আছে। আবার -2 থেকে 0 তো আছে, খেয়াল কর। হ্যাঁ স্যার ওটাও আছে। হ্যাঁ, তাহলে কমন জায়গাটা চলে এলো দুটো, একটা এইটা একটা এইটা। যেখানে খুঁজছিলি এবং যেখানে পাচ্ছিস কমন -2 দেখতে থেকে হবে। 0, 1 থেকে ইনফিনিটি। হ্যাঁ সব ওপেন কেস, সব ওপেন। এটা কিন্তু মোটামুটি 3-4 মিনিট সময় খেয়ে যাবে তুই ফার্স্টও করিস। -2 থেকে 0 ফার্স্ট আরো ভালো। ইউনিয়ন 1 থেকে ইনফাইনাইট, এটা হচ্ছে আলটিমেট সলিউশন অফ কেস 2। এবার একমাত্র নিয়ে নি কোথায় আমরা? মধ্যেখানে -2 পয়েন্টে। -2 বসিয়ে চেক কর এখানে। -2 বসালে মডেলটা 0 হয়ে গেল। ওটা মাইনাসে মাইনাসে +2 বাই -2 মানে -1। হ্যাঁ -2 যদি তুই বসিয়ে দিস ইনইকুয়ালিটিতে, তাহলে সেটা ভ্যালিডই হচ্ছে, হোল্ড করে যাচ্ছে। তাহলে -2 কেও নিয়ে নিবি। তাহলে আলটিমেট অ্যান্সার চলে এলো। এসএনসিতে এটাই আছে সব থেকে কঠিন অঙ্ক, এই টাইপের অঙ্কটাই সব থেকে কঠিন। টাইম লাগে, কঠিন নয়। তাহলে সলিউশন চলে আসছে -ইনফাইনাইট থেকে -2 ইউনিয়ন। পরীক্ষার জন্য শর্টকাট দিয়ে করুন। না, মডে ভেঙে ভেঙে করতে হয়। বললাম না শর্টকাট হচ্ছে তুই অপশনগুলো দেখ, এমন একটা পয়েন্ট খুঁজে বার কর যেটা অন্য অপশনে ভ্যালিড হচ্ছে না, ঠিক আছে? তার থেকে আজকে শিখে নিলি, ঠিক আছে। আর -2 কেও অ্যাকসেপ্ট করলি, যেখানে খুঁজছিস যেটা পাচ্ছিস তাদের কমনটা নিতে হবে, এটা মাথায় রাখ। স্যার একেবারে -ইনফিনিটি থেকে 0 লিখতে পারি। আচ্ছা, এখানে বলছে ও একেবারে -ইনফিনিটি থেকে 0 লিখতে পারবে। হ্যাঁ একটা না হয়ে গেছে। ওটাই বললাম, পরে কারেক্ট করে -8 ওকে মানতে। ভেরি গুড, এটা আলটিমেট চলে আসছে। বেশ, তো মোটামুটি সব কটা টাইপ শেষ। গ্রাফিক্যালটা খালি ডিউ। গ্রাফিক্যাল না একসাথেই করাই, ওদেরও বাকি আছে। হ্যাঁ স্যার। গ্রাফিক্যাল সলিউশন, তোরা কি স্ট্রেট লাইন আঁকতে পারিস তাড়াতাড়ি? স্ট্রেট লাইন আঁকা প্র্যাকটিস কর। প্র্যাকটিস হাউ টু ড্র স্ট্রেট লাইন, মানে কোঅর্ডিনেট জিওমেট্রিতে স্ট্রেট লাইন আঁকতে বলছি না। তার মানে ইনসিডেন্টালি ইকুয়েশন টাইপের এরকম। হ্যাঁ মানে তোকে একটা ইকুয়েশন বললাম যে x+y+1=0, এটাকে আঁকতে পারবি? এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস আগে হ্যাঁ স্যার এরকমই দেখো শেখায় তো এগুলো, শেখায় তো। এক্স এর জায়গায় 0 বসা, ওয়াই কত? শর্টকাট আছে, এক্স এর জায়গায় 0 বসা, ওয়াই কত? -1। তাহলে -1 মানে এইখানে। স্যার ওই একদিকে 1 রেখে হ্যাঁ, y করে লিখতে হয়। এক্সটাকে 0 করে ওয়াইটা হচ্ছে -1, তাহলে 0-1 পয়েন্টটা গল্পে আছে, আর ওয়াইটাকে 0 করে এক্স কত? -1 0। তাহলে এটাও গল্পে ব্যাস জয়েন করে দেবে। এবার তোকে কি পাতি অঙ্ক, তোকে কি বলবে বলতে না, এইটাকে এইটা এটা এটা কি হচ্ছে বলো? টু ভ্যারিয়েবল আছে। এবার আমরা একটা ভ্যারিয়েবলের ইনইকুয়ালিটি দুদিন ধরে ঘষলাম, বাট টু ভ্যারিয়েবলের যে ইনইকুয়ালিটি সেটা কিন্তু ভাই ইন্টারভাল কিছু না, একটা জায়গা, রিজিয়ান, একটা ক্ষেত্র, একটা ক্ষেত্র হয়ে যাবে। ঠিক আছে, আর শিখবো এটাই আগে পরের দিন। তার মানে তো স্যার ইনফাইনাইট নাম্বারস। হ্যাঁ ইনফিনিটলি মেনি পয়েন্ট গল্পে আসবে। কোন জায়গাটা হবে, এদিকেরটা হ্যাঁ হবে অনেকগুলো নাকি point এদিকেরটা আছে। হবে, আমরা সেটা শিখবো। 10 মিনিট লাগবে আমার, ঠিক আছে? যাই হোক, তো এই সপ্তাহে একদিন বসবো, তোরা ঢুকে পড়িস, তাহলে আবার পরের সপ্তাহে টানতে চাইছি না। ঠিক আছে।
চল টাটা। চল বেরোলাম।